পরে জয়েন করেছেন তাদের জন্য বলি। আমরা আজকে আমাদের টপিক হচ্ছে হেডিং ম্যাচিং, এবং আজকে আমরা যেই বই থেকে হেডিং ম্যাচিং টপিকটা কন্ডাক্ট করব সেটা হচ্ছে ক্যামব্রিজ 13 টেস্ট 1 রিডিং প্যাসেজ 2। ক্যামব্রিজ 13 টেস্ট 1 রিডিং প্যাসেজ 2 একাডেমিক, ঠিক আছে? এটা একাডেমিক, নট জিটি। আমি টপিকটা স্ক্রিনে দিয়ে রাখছি, যাদের মনে হচ্ছে যে কোন প্যাসেজ তারা টপিকটা ম্যাচ করে নিতে পারেন। আমি আবার বলছি, ক্যামব্রিজ 13 টেস্ট 1 রিডিং প্যাসেজ 2। আচ্ছা, এখন আসি আমাদের মূল আলোচনায়। আমাদের মূল আলোচনা হচ্ছে হেডিং ম্যাচিং কোশ্চিন টাইপটা কেমন, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এটার সলভ করতে আমার কি কি স্কিল দরকার, কোন কোন আন্ডারস্ট্যান্ডিং গুলো আমার থাকা দরকার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কোশ্চেন। দেখেন, আমাকে অনেকগুলো টপিক দিয়ে দিয়েছে। টপিক বলতে এটা হচ্ছে আমার হেডিং, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার স্যাম্পল হেডিং। এখানে আমার 8টা স্যাম্পল হেডিং দেওয়া আছে, এবং এই হেডিং গুলাকে আমাকে ম্যাচ করতে হবে প্যারাগ্রাফের সাথে। এখানে দেখেন, আমার 6টা প্যারাগ্রাফ দেওয়া আছে। সেই 6টা প্যারাগ্রাফের সম্ভাব্য হেডিং গুলো এখানে এলোমেলো ভাবে দেওয়া আছে। আমার কাজ হচ্ছে, আমি প্যারাগ্রাফ পড়বো। এই যে এগুলো হচ্ছে আমার প্যারাগ্রাফ। আমি প্যারাগ্রাফ পড়বো, প্যারাগ্রাফ পড়ে এই যে 8টা হেডিং আমার দেওয়া আছে, এই 8টা হেডিং থেকে যেই হেডিংটা আমি যে প্যারাগ্রাফটা পড়ছি সেই প্যারাগ্রাফের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যায়, সেটা হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার আনসার সিলেক্ট করতে হবে। আমরা যখন সলভ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট ওভারঅল একটা কোশ্চেনের আইডিয়া দিচ্ছি। এটা হচ্ছে আপু আমার কোশ্চেন। পেজ এখন আমার নাম্বারটা কত একটু বলবেন? পেজ নাম্বার। ভাইয়া, আমার কাছে ফিজিক্যাল বুকস নাই, যার জন্য আমি পেজ নাম্বার 20 আপু 20। 45 টোয়েন্টি 21 টোয়েন্টি 20, ওকে, পেজ নাম্বার হচ্ছে 20। আচ্ছা, দুজন হ্যান্ড রেজ করেছেন। মাহাদি ফেরদাউস ভাইয়া, কোনো কিছু বলতে চাচ্ছেন? ওকে, কোনো কিছু না বলতে চাই। ক্যামব্রিজ কত? ক্যামব্রিজ 13 রিডিং প্যাসেজ 2 পেজ নাম্বার 20। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোশ্চেন টাইপটা গেল। এখন আসি আমরা আনসারটা কিভাবে করব। ফর এক্সাম্পল, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, হ্যাঁ? এই যে 14, 15, 16, 17, 18, 19। এখন 14 নাম্বারে বলছে এ, দ্যাট মিনস এ নাম্বার প্যারাগ্রাফ পড়বো। এ নাম্বার প্যারাগ্রাফ পড়ার পরে আমি এখান থেকে আমার হেডিং, আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, আমার এই যে 7 নাম্বারটা হচ্ছে হেডিং। আমি পড়ে বুঝলাম এজ গ্রুপস মোস্ট এফেক্টেড বাই বোর্ডম, এইটা হচ্ছে আমার হেডিং। আমি এই প্যারাগ্রাফের জন্য দিতে পারি। সো আমার আনসার হচ্ছে এই যে রোমান সংখ্যায় 7। সো আমার এই 14 নম্বরের আনসার তখন হবে এই যে রোমান সংখ্যার 7, নট ফুল সেন্টেন্স। হ্যাঁ, আমি যখন আনসার স্ক্রিপ্টে তুলবো তখন শুধু এই রোমান সংখ্যার 7টা আমার আনসার হবে। এভাবে আমার আনসার স্ক্রিপ্টে আমি আনসারটা উঠাবো। এরপরে আসি, আমার এই লিস্ট অফ হেডিংসটা আমি কিভাবে সলভ করব। সো লিস্ট অফ হেডিং সলভ সলভ করার দুইটা ওয়ে আছে, হ্যাঁ? আপনারা যে কোনোটা ফলো করতে পারেন। আমি আজকে দুইটাই দেখাবো। সো একটা হচ্ছে, প্রথমে আমার এই যে হেডিংগুলো দেওয়া আছে, এই হেডিংগুলা আমি পড়বো। পড়ে আমি এখান থেকে কিওয়ার্ড আইডেন্টিফাই করব। কিওয়ার্ড কি? যে ওয়ার্ডগুলো দিয়ে আমি মিনিং বুঝতে পারি। এখানে দেখেন, আমার ধরে নিচ্ছি প্রথম যে সেন্টেন্সটা আছে সেটাতে আমার ওয়ার্ড আছে হচ্ছে 8টা। এই 8টা ওয়ার্ড থেকে আমি 2টা অথবা 3টা ওয়ার্ড সিলেক্ট করব, যেই 2-3টা ওয়ার্ড দিয়ে আমি পুরো সেন্টেন্সের মিনিংটা বুঝতে পারবো। সো ওই 2-3টা ওয়ার্ড, বা ওই 2-3টা ওয়ার্ড যেটা মেইন ক্যারেক্টার প্লে করতেছে, সেই 2-3টা ওয়ার্ড নিয়ে আমি প্যাসেজে যাব, এবং প্যাসেজে যে এই যে সবগুলোর, হ্যাঁ, একটার না সবগুলোর আমরা করব, কিওয়ার্ড আইডেন্টিফাই করব। তারপরে প্যাসেজে যাব, একটা একটা করে প্যাসেজ পড়বো, তারপরে দেখব আবার এসে যে কোন হেডিংটা আমার সব থেকে বেশি ম্যাচ করতেছে। এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে, আমি লিস্ট অফ হেডিংস এর এই অপশনগুলো পড়বো না। না পড়ে আমি প্যারাগ্রাফে যাব। ফর এক্সাম্পল, আমি প্যারাগ্রাফ এ পড়লাম, পড়ার পরে আমি এখানে এসে তারপরে ম্যাচ করব যে আমি যে ইনফরমেশনটা পড়ছি প্যারাগ্রাফে,
এই ইনফরমেশনটা এই অপশনগুলোর কোনটার সাথে ম্যাচ করতেছে বেশি। সো আমাকে যদি বলেন যে আমি কোনটা প্রেফার করব, আমি অবভিয়াসলি সেকেন্ডটা প্রেফার করব, বিকজ আমি এই প্রত্যেকটা অপশন পড়ে কিওয়ার্ড আইডেন্টিফাই করে আবার আমি প্যাসেজে যাব, যে পড়ে আবার এসে আইডেন্টিফাই আপু, করব। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছে, তো আবার ওই দুইটা ওয়ে কি একটু বলা যাবে কষ্ট করে? মানে কথাগুলো কেটে কেটে এসেছিল আর কি। আপু, এভাবে আপনার নেটওয়ার্কের প্রবলেম হতে থাকলে আমাদের ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে। হ্যাঁ, রেকর্ডিং থাকবে, কাইন্ডলি আমার ক্লাসটা ফ্লোতে আছে তো, আর অনেক স্টুডেন্ট আছে, আপনি একটু কষ্ট করে রেকর্ডিংটা দেখে নিন প্লিজ। এবং কথার ফাঁকে ফাঁকে এই কথাগুলো আবারও আসবে, ডোন্ট ওয়ারি। সো যেটা বলছিলাম যে সেই আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোনটা প্রেফারেবল আমার ক্ষেত্রে, এটা আমি বলছি না এটা সবার ক্ষেত্রে। এগেইন, এটা শুধুমাত্র আমি আমার প্রেফারেন্স বলতেছি, আপনারা দুটোই ট্রাই করে দেখবেন বাসায়, যেটা আপনাদের জন্য সুইটেবল হয় সেটা অ্যাডাপ্ট করবেন। এখানে কোনো কিছু রিজিড না, কোনো রুলস না, ঠিক আছে? সো আমি প্রথমে পড়ি প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়ে এসে তারপরে এখান থেকে আমি অপশনগুলো ম্যাচ করার চেষ্টা করি। এতে করে যেটা হয়, আমার টাইম সেভ হয়। কারণ আমরা সবাই জানি রিডিং একটা টাইমিং এর গেম, হ্যাঁ, পুরো আইএলটিএসি অ্যাকচুয়ালি টাইমিং এর গেম। তো তারপরে আমি এখান থেকে এসে হেডিংগুলো পড়ে দেখি যে কোনটা আমার প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে। সো তখন আমার যেটা হয়, এতগুলা কিওয়ার্ড আমার মাথায় থাকে না, ইনফরমেশন ওভার হয়ে যায় না, আমার কাছে মনে হয় যে আমি কনফিউজড একটু কম হই। ঠিক আছে? আর যদি আমি বলি যে কিওয়ার্ড আগে পড়ে তারপরে যে সলভ করার অ্যাডভান্টেজ কি, তারপরে যে অ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে যে আপনার মাথায় একটা আইডিয়া আছে। আপনি হয়তো প্রথম প্যারাগ্রাফের 3-4 লাইন পড়েই বুঝতে পারতেছেন যে হ্যাঁ, আমি এটা নিয়ে পড়ছি, সো আমার আনসার আমি পেয়ে গেছি। ঠিক আছে? এতটুকুতে কারো কোনো কোশ্চেন? না। ওকে। নিপা নাহিদ আপু হ্যান্ড রেজ করেছেন, বলেন। আপু, তাহলে ওই টুটার ক্ষেত্রে এমসিকিউ এর মতো আমাদের পুরো প্যাসেজটা পড়ে জিসটা বুঝতে হবে? জিসটা এখানে আপনার, আমি এটা স্কিলে পরে আসতেছিলাম, এটা হচ্ছে যে আমার জিসটা বুঝতে হবে। ঠিক আছে, হেডিং ম্যাচিং এ হচ্ছে আমার জিসটা বুঝতে হবে, প্যারাগ্রাফটা কি। এখন ধরেন একটা প্যারাগ্রাফে প্রথমে রাইটার একটা কথা বললো, একটা মেইন কথা বললো, ঠিক আছে, যে আমরা আসলে এই পার্টিকুলার জিনিস, ফর এক্সাম্পল আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, সো এই আবহাওয়া পরিবর্তন নিয়ে আমরা একটা গবেষণা করতে যাচ্ছি। সো আবহাওয়া পরিবর্তনটা কেন এভাবে এখন এখন এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের কাছে, আমাদের কিছু কনসিকুয়েন্সেস রয়েছে সেগুলোর জন্য, এবং এটার জন্য আমরা গবেষণা করছি, এতজন এতটা জেলা আমরা নিছি, সেই জেলায় কি কি ধরনের পরিবর্তন দেখা গেছে এগুলো নিয়ে স্টাডি করছি। এখন বলেন তো, এই যে জেলার পরিবর্তন বা যেই সার্ভে বলেন বা এক্সপেরিমেন্ট বলেন, এটা কি আমরা কখনো হেডিং হিসেবে নিয়ে আসতে পারি? আমার হেডিং কি হবে? যে একটা প্রবলেম আইডেন্টিফাই করতেছে বা একটা প্রবলেম নিয়ে কাজ করতেছে, রাইট? আমার পুরো বর্ণনা কিন্তু আমি হেডিং হিসেবে নিয়ে আসতে পারি না। সো এইটাই, যে আমাকে জিসটা বুঝতে হবে যে আসলে এক বাক্যে এটা এই প্যারাগ্রাফে কি নিয়ে কথা বলতেছে। সো আমার ওই জিসটার আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, সামারি। এরপরে ম্যাম এই জিসটা কি ম্যাম? জিস্ট মানে হচ্ছে সামারি, সামারি। হ্যাঁ, আমি একটা পুরো প্যারাগ্রাফ পড়লাম, এটার সামারিটা কি বলতেছে, সার সংক্ষেপ যেটা আমরা বলি। ক্যামব্রিজ কত? ক্যামব্রিজ 13 আপু, পেজ থ্যাংক ইউ। নাম্বার 20। আপু ওকে। একটু ইন্টারাপ্ট করছি আমি। এই আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করতে হয়, এটা যদি আরেকবার একটু রিপিট করতেন তাহলে আমার ভালো আচ্ছা, হতো, কারণ আমি বুঝতে পারিনি তখন। কোশ্চেনের আনসারটা আমরা কিভাবে করব, আমি আবার এখানে একটু দেখে দেই। এই যে দেখেন, আমার এখানে 14 নাম্বার হিন্ট দিয়ে দিছে কি, প্যারাগ্রাফ এ, দ্যাট মিন্স আমাকে আপু, প্যারাগ্রাফ এ ক্লাসটা পড়তে হবে। কয়টা থেকে শুরু হয়েছে আমাদের বুঝতে পারিনি। আমাকে একটু সময় দেন, আমি একটু বলে দেই, তারপরে কথা বলেন। আচ্ছা, আমি মিউট করে দিছি আমার end থেকে। ওকে, এবার যে 14 নাম্বার প্যারাগ্রাফ এ বলছে, সো আমি প্যারাগ্রাফ এ পড়লাম, এ পড়ার পরে ফর এক্সাম্পল আমার আনসার আসলো 7। ঠিক আছে, এই যে এই স্টেটমেন্টটা আমি পড়লাম, পড়ে আমার মনে হলো এটা আমার হেডিং। ঠিক আছে, সো এই 7 নাম্বার হেডিংটা আমার মনে হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট। এখন আনসার শিটে 14 দেওয়া থাকবে, 14-এর এখানে আমি এভাবে আমার আনসারটা লিখবো, এটা হচ্ছে আমার আনসার, নট ফুল সেন্টেন্স। শাহরিয়ার ভাইয়া, ঠিক আছে?
তার মানে কি আপু, তাহলে আমাদের শুধু এই নাম্বার এই কোশ্চেনে দেওয়া থাকবে, মানে যেটা বলবে ওই প্যারাটা পড়তে, শুধু আমরা ওই প্যারাটা পড়লে এটা পেয়ে যাব। হ্যাঁ, মানে এই এখানে এই উপরে যে হেডিং অপশনগুলো ম্যাচিং এ থাকবে, এখানে প্যারাগ্রাফ যেটা মিলবে উল্লেখ করে দেওয়া থাকবে। যেটা মিলবে ওইটাই আমরা উল্লেখ করে দেবো এই জায়গায়। যেই প্যারাগ্রাফের কথা বলবে, ফর এক্সাম্পল হ্যাঁ হ্যাঁ, 17 নাম্বার, ওই দেখেন প্যারাটা ডি পড়বো নাম্বার যেটা মিলবে। প্যারাগ্রাফের কথা বলছে। হ্যাঁ, ডি নাম্বার পড়বো, তারপরে আমার এই যে অপশন আছে, অপশন থেকে যেটা ম্যাচ করবে ওইটার নাম্বারটা হবে আমার আনসার। জি আপু, বুঝতে পারছি, থ্যাংক ইউ, ওকে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এরপরে আমি যেটা বলছিলাম, এরপরে আমাদের আসবে কি, দেখেন এখানে আমার অপশন আছে কয়টা, বলেন তো? 8টা। আমার কোশ্চেন আছে কয়টা? 6টা আপু। 6টা। ছয়টা। তার মানে আমার কি দুইটা এক্সট্রা দিছে, এই যে দুইটা এক্সট্রা দিয়েছে, এই দুইটা এক্সট্রা নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা যখন পড়া শেষ করব দেখবেন যে ওই দুইটা অটোমেটিক্যালি আমাদের বাদ হয়ে যাবে। এটা জাস্ট আমাদেরকে কনফিউজড করার জন্য দিয়েছে, ঠিক আছে? এটার আমাদের কোনো কাজ নাই, কোনোই কাজ নেই, এটা জাস্ট আপনাকে কনফিউজড করবে এই জন্য দেওয়া হয়েছে। এছাড়া এটা আমাদের কোনো কাজ নাই। সো রিক্তাপু প্লিজ স্ক্রিনে আঁকাআঁকি করেন না। ওকে। সো এটা হচ্ছে আমাদের হেডিং ম্যাচিং, এবং হেডিং ম্যাচিং এ আমাদের কোশ্চেন টাইপ এবং আমরা কিভাবে সলভ করতে পারি, এটাও আমরা এখানে আলোচনা করছি। নিধি আপু প্লিজ স্ক্রিনে আঁকাআঁকি করবেন না কাইন্ডলি। এরপরে এখন আমরা যাব আমাদের অরিজিনাল কোশ্চেনে। এখন আসি মোস্ট কমন কোশ্চেন, সেটা হচ্ছে এত বড় প্যারাগ্রাফ। আমি ইচ্ছা করে আজকে এই বড় 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 প্যারাগ্রাফের এটা নিছি, কারণ আমি যদি আপনাদেরকে ছোট প্যারাগ্রাফেরও আছে, ওইটা যদি ক্লাসে বুঝিয়ে দেই এবং তারপরে প্র্যাকটিসে যদি যে দেখেন যে এরকম 8-10 লাইনের প্যারাগ্রাফ, স্বাভাবিকভাবে আপনারা মনে মনে আমাকে গালি দিবেন যে যখন পড়াইছেন তখন তো ছোট ছোট প্যারাগ্রাফ পড়াইছেন, সময় সময় সেভ করছেন, এখন আমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছেন বড় বড় প্যারাগ্রাফ। দ্যাটস ওয়াই আমি ইচ্ছা করে গালি যাতে না শুনতে হয় বড় প্যারাগ্রাফ নিয়ে আসছি, ঠিক আছে? সো এখন বড় প্যারাগ্রাফটা আমরা কিভাবে সলভ করব? এখন দেখেন হেডিং ম্যাচিংটা প্রথমে দেওয়া আছে, আমরা সেকেন্ড কোশ্চেন টাইপটা একটু দেখি চলেন। আমাদের পরের কোশ্চেন টাইপটা কি দেওয়া আছে, বইটা একটু দেখেন তো সবাই। A list of ideas. লিস্ট অফ আইডিয়াস, রাইট? সো এই আইডিয়া। যে সো এই যে বড় বড় প্যারাগ্রাফ হওয়া, এটার রিজনটা হচ্ছে আপনার হেডিং ম্যাচিং কিন্তু 6টা প্যারাগ্রাফ থেকেই আছে, কোনো প্যারাগ্রাফ কিন্তু স্কিপ করে নাই, রাইট? কোনো প্যারাগ্রাফ স্কিপ করছে? বলেন তো, এ থেকে এফ পর্যন্ত সবগুলা প্যারাগ্রাফই আছে না? সো সবগুলা প্যারাগ্রাফেই যদি আমার এই যে হেডিং ম্যাচিং থাকে, সো অন্য কোশ্চেন গুলো তো ওই প্যারাগ্রাফের মধ্যেই থাকবে, নাকি অন্য প্যারাগ্রাফ থেকে থাকবে? সো যখন না অন্য আপু। কোশ্চিনও ওই প্যারাগ্রাফে থাকবে, তখন আমার প্যারাগ্রাফটা স্বাভাবিকভাবেই বড় হবে। সো এটার জন্য আমি কি করব, আমি লিস্ট অফ নেমস যদিও আগে করাই নাই, লিস্ট অফ নেমস পরবর্তীতে করাবো। সো লিস্ট অফ নেমস এর ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করি, এটা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে আমরা আগে নামগুলো আইডেন্টিফাই করে নিই, ঠিক আছে? আমরা যখন কোশ্চেনটা পাই, যে নেমগুলো আছে, আগে প্রথমে আমরা স্টেটমেন্ট দেখবো না, আইডিয়াস দেখবো না, কোনো কিছু দেখবো না, আগে প্রথমে কোশ্চেনের প্যাসেজে যাব, ওই নামগুলোকে হাইলাইট করে আসবো, যাতে করে আমি বুঝতে পারি আমার এই টাইপ কোশ্চেনগুলো কোন কোন প্যারাগ্রাফের কোন অংশে থাকতে পারে। ঠিক আছে? আমি যখন লিস্ট অফ নেমস পড়াবো তখন আরো ক্লিয়ার করে দেবো, আজকে এটা নিয়ে মাথা ঘামাবেন না কাইন্ডলি। আজকে আমি এই কোশ্চেনটা এটার সাথে মার্চ করছি, কারণ হচ্ছে যখন আমরা বড় প্যারাগ্রাফ পাই তখন আমরা ভয় পাই, সো এই ভয়টা যাতে না পাই এই জন্য। সো দেখেন যে প্রথম যে নামটা, একটা নাম দেওয়া আছে আমাদের প্রথম প্যারাগ্রাফের দিকে, আমি যদি বলি, দেখেন লাস্টের দিকে একটা নাম দেওয়া আছে, এই যে পিটারের নাম দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন, সেই পিটারের নামটা আমি হাইলাইট করছি। সো দ্যাট মিনস এই যে বলছে পরবর্তীতে এই যে লিস্ট অফ নেমস মানে হচ্ছে ব্যক্তিদের নাম দেওয়া থাকবে, তাদের স্টেটমেন্ট অথবা আইডিয়া আমাদেরকে ম্যাচ করতে হবে। এই ব্যক্তির নাম আছে মানে হচ্ছে এতটুকু অংশে আমার ওই প্যারাগ্রাফের মানে ওই কোশ্চিন টাইপ আছে। বোঝা গেছে? সো আমার পড়ার জিস্টটা, আমার যতটুকু সামারিটা দরকার, এটা হচ্ছে এতটুকুর মধ্যে। ম্যাম আর একটু বলবেন? হ্যাঁ, আমি আবার রিপিট করছি।
আমার যে নেক্সট কোশ্চেন টাইপটা আছে, যেহেতু আমার এক্সট্রা কোনো প্যারাগ্রাফ নাই, যেটা ওরা ছেড়ে দিছে যে লিস্ট অফ হেডিংস তোমরা এত প্যারাগ্রাফের মধ্যে করো আর বাকি প্যারাগ্রাফ থেকে লিস্ট অফ হেডিংস নাই, না এরকম না, আমার লিস্ট অফ হেডিংস এর আনসার সবগুলো প্যারাগ্রাফে আছে। সো এবং আমার আরো দুইটা টাইপ কোশ্চেন আছে, লিস্ট অফ নেমস, এবং আমার মনে হয় ট্রু ফলসও আছে। সো এই কোশ্চেনগুলোর আনসারও ওই একই সেম প্যারাগ্রাফগুলোর মধ্যেই আছে, দ্যাটস ওয়াই প্যারাগ্রাফগুলো বড়। সো প্যারাগ্রাফ বড় হলেও যেহেতু একই প্যারাগ্রাফে দুইটা কোশ্চেন আমার আছে, সেহেতু একটা এক একটা পার্ট থেকে আসবে। সো কেমন, এই যে লিস্ট অফ নেমস এর ক্ষেত্রে এই যে এই ব্যক্তির নাম এখানে আছে, ঠিক আছে, এই যে এই ভদ্রলোকের নাম এখানে আছে, তার মানে ওনার মতামত এখানে আছে, এবং মতামত আমার ওই লিস্ট অফ নেমস এর কোশ্চেন টাইপের জন্যই দরকার। আমার হেডিং ম্যাচিং এর কোশ্চেন টাইপে এই ভদ্রলোকের কথা জানতে চাবে না, ঠিক আছে, কারণ ওটার জন্য আলাদা কোশ্চেন টাইপই আমার আছে। সো দ্যাটস ওয়াই আমি যখন এই ব্যক্তির নাম পাবো তখন আমি ধরে নিব যে এই যে এতটুকু প্যারাগ্রাফ, যেখানে প্যারাগ্রাফ মানে অংশ, প্যারাগ্রাফের অংশ যেখানে এই ব্যক্তি কথাবার্তা বলছে, এটা হচ্ছে আমার নেক্সট কোশ্চেনের জন্য, এটা আমার হেডিং ম্যাচিং এর জন্য না। হেডিং ম্যাচিং এর জন্য হচ্ছে এই যে আমি আহ, এই যে ব্লু কালার দিয়ে যেটা হাইলাইট করছি, এতটুকু পার্ট হচ্ছে আমার হেডিং ম্যাচিং এর জন্য। আমরা কি বুঝতে পারছি? ম্যাম এটা কি সবসময় অ্যান্সার হয় এরকম? এটা সব সময় বলতে যদি আমার, এটা ডিপেন্ড করবে ভাইয়া, কোশ্চেন টাইপের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন আমি বলি যে আমার লিস্ট অফ নেমস দেওয়া নাই, আমার দেওয়া আছে ফিল ইন দ্য গ্যাপস, ঠিক আছে। সো ফিল ইন দ্য গ্যাপসে কি থাকে বলেন তো, একটা নির্দিষ্ট টপিক দেওয়া থাকে না, প্রথমে একটা হেডিং দেওয়া থাকে না, তারপরে ফিল ইন দ্য গ্যাপস থাকে না। সো তখন ইয়েস আমার ম্যাম। হেডিং দেখে বুঝতে হবে যে আমার এই প্যারাগ্রাফে ওই ওই হেডিং নিয়ে কথাবার্তা বলা হয়েছে কিনা। যদি ওই হেডিং নিয়ে কথাবার্তা বলা থাকে তখন আবার ওইটার পার্ট ডিফারেন্ট হবে। ওই একই সেম প্যারাগ্রাফে তখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে ওই টপিক নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, ফর এক্সাম্পল এতটুকুতে, তখন আমার এতটুকুতে ফিল ইন দ্য গ্যাপস এর ইনফরমেশন আছে, এবং রেস্ট অফ দ্য মানে বাকিটুকুতে আমার হেডিং ম্যাচিং এর ইনফরমেশন আছে। তার মানে ম্যাম এরকম টাইপের কোশ্চেন যদি প্রথমে নেম ম্যাচিং থাকে আর যদি হেডিং ইয়া থাকে তো এরকম আলাদা আলাদা হবে। আলাদা আলাদা হবে, এবং যখন আর যদি বড় প্যারাগ্রাফ দেখবেন তখন ওটার মধ্যে দুইটা ইনফরমেশন থাকে, ম্যাক্সিমাম 99% থাকে, ঠিক আছে, ম্যাম তখন অনেক আপনি সময় নেক্সট দেখা কোশ্চেন যায় কি, টাইপটা দেখবেন। ম্যাম অনেক সময় দেখা যায় কি এই এই লোকের কথাটা হয়তো মাঝে থাকতে পারে আর হুম। এমন কথা বলছে যার কারণে হয়তো আমার এইটার দ্বারাই আমি আমার হেডিংসটাও ইয়ে করতে পারি, এমন এটা কি এটা হয়? এটা আমরা পরের প্যারাগ্রাফেই বলবো ভাইয়া, এটা পরের প্যারাগ্রাফেই আচ্ছা বলবো, ওকে কখন ওকে সিনারিও হবে আমি এটা বলে দিব, হ্যাঁ, এটা বলতেছি। এখন আমি যাই, আমরা বললাম যে এতটুকুতে যদি লাস্টের দিকে থাকে, যদি লাস্টের দিকে থাকে কোনো রাইটারের নাম যেটা আমার অন্য কোশ্চেনে পড়তেছে, ওইটা 99% টাইম ওটা আমার হেডিং ম্যাচিং এ আসে না, কিন্তু যদি ফার্স্টে থাকে তখন কি হবে। এখন ধরেন ফার্স্টে থাকলে আমি বাদ দিতে কেন পারবো না পুরোপুরি, কারণ হচ্ছে ওই ব্যক্তি যেই কথাটা বলবে ওই কথার উপর বেসিস করে রাইটার তার নিজের মতামত দিবে। আমার কথা বোঝা গেছে? Yes, প্রথমে ওই ব্যক্তি যে কথা বলবে সেটার উপর বেসিস করে রাইটার একটা কথা, মানে সরি, যে এই ম্যাম প্যাসেজটা বুঝছি নিয়ে না, কথা একটু বলছে, একটু আবার বলেন। হ্যাঁ বলছি আপু, প্রথম দিকে যদি নাম থাকে, আমি সেকেন্ড প্যারাগ্রাফটা একটু এক্সাম্পল দিয়ে দেখাই। সেকেন্ড প্যারাগ্রাফে কার কথা বলা আছে, থমাসের কথা বলা আছে, ঠিক আছে। সো আমি বলেছি যে এই ব্যক্তির নাম যেখানে থাকবে তার মানে হচ্ছে সেখান থেকে আমার অন্য টাইপ কোশ্চেন থাকবে, হুইচ ইজ ট্রু। এই যে এই ব্যক্তি এখানে কথা বলছে, ওনার কথা ধরেন যে আমার এতটুকু, ঠিক আছে, ফর এক্সাম্পল ওনার কথা আমার এতটুকু, এতটুকু নিয়ে উনি কথা বলছে, তারপরে থেকে আমার হেডিং ম্যাচিং এর ইনফরমেশন আছে। সো আমি কি তাহলে এনাকে বাদ দিয়ে পরের ইনফরমেশন পড়তে পারবো? আমি কি ওটা স্কিপ করতে পারবো? আনসার ইজ নো। কারণ হচ্ছে এই ব্যক্তি যে কথাটা বলছে, এই কথাটাকে, এই প্যাসেজটা যে লেখছে, রাইটার মিন্স এই প্যাসেজটা যে লেখছে, ওনার মতামত থাকবে, ঠিক আছে, ওই ওনার ওই এই ব্যক্তির কথার উপর বেসিস করে। সো আমার টপিকটা কি, কি নিয়ে কথা হচ্ছে সেটা না পড়ে আমি যদি অ্যানালাইসিসে যাই, আমি কিছু বুঝবো? বুঝবো না, যার না জন্য ম্যাম। আমাকে এটা তখন পড়তে হচ্ছে, পড়ে তারপরের অংশে আমার ইনফরমেশন থাকবে। কিন্তু এই পড়াটা কিন্তু আপনার ওয়েস্ট হচ্ছে না,
গুড পার্ট ইজ যেহেতু আপনার দুইটা কোশ্চেন একটা প্যারাগ্রাফে আছে, আপনি দুইটা কোশ্চেনের আনসার পাচ্ছেন। হ্যাঁ, পড়ার সময় হয়তো মনে হচ্ছে আমি এক্সট্রা পড়তেছি, বাট পরবর্তী কোশ্চেনটা আপনি খুব ইজিলি আনসারটা খুঁজে পাবেন। এতটুকু সবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। ওকে। Yes, এবং ma'am. এটা আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন, কারণ হেডিং ম্যাচিং সবগুলো প্যারাগ্রাফ থেকে আসে এবং অন্য টাইপের কোশ্চেন এর পরে থাকে, তখন যে দেখা যায় যে প্যারাগ্রাফগুলো বড় বড় থাকে এবং কিছু কিছু প্যারাগ্রাফ থাকবে একেবারে ছোট, এটাতে নাই, কারণ এটাতে মাত্র 6টা প্যারাগ্রাফ এবং 3 টাইপের কোশ্চেন। ঠিক আছে, একটা হচ্ছে হেডিং ম্যাচিং, একটা হচ্ছে লিস্ট অফ নেমস, একটা হচ্ছে ট্রু ফলস। দ্যাটস ওয়াই প্রত্যেকটা প্যারাগ্রাফে দুইটা করে ইনফরমেশন, মানে দুইটা করে কোশ্চেনের আনসার আছে। কাইন্ডলি মিউট করেন, কে বাচ্চা কথা বলতেছে যার পাশে, কাইন্ডলি একটু মিউট করেন। হ্যাঁ, এই হচ্ছে এই যে বড় প্যারাগ্রাফের যে ঝামেলা সেটা গেল, বাট এরকম লাস্টের দিকে থাকলে পড়ার দরকার হয় না। ঠিক আছে, মনে রাখবেন লাস্টের দিকে থাকলে পড়ার দরকার হচ্ছে না, বাট যদি ফার্স্টের দিকে থাকে আমাদেরকে পড়তে হবে টপিকটা কি এটা বোঝার জন্য। সো আমরা যে কোনো টাইপ কোশ্চেন সলভ করার আগে প্রথমে কি করি বলেন তো? কে বলতে পারবেন, বলেন। Heading পড়ি। হেডিং হেডিং করতে হবে। আমরা প্রথমে হেডিং পড়ি যে আসলে সেকশনটা হ্যাঁ কি কথাবার্তা বলে বলতেছে প্রথমে দেখি। পড়বো। সো যারা পরে জয়েন করছেন তাদের একটা মজার কথা বলি, আজকে যখন ক্লাস শুরু করছি অনেকে জয়েন করতে পারতেছিলেন না, তখন সবার একটা ছিল যে রিডিং অনেক কঠিন। রিডিং কেন কঠিন? কারণ পড়তে ভালো লাগে না, বোরিং লাগে। সো আজকে আমাদের টপিকও হচ্ছে যে এই যে বোরিং থেকে যদি ভালো কিছু হয় তাহলে বোরিংই ভালো। ঠিক আছে, তো চলেন আমাদের একটু টপিকটা দেখে নেই, টপিক কি বলতেছে। Why being bored is stimulating and useful. বিরক্ত হওয়া, বোর হওয়া কেন একটা উদ্দীপক। উদ্দীপক মানে হচ্ছে স্টিমুলেট করে, কোনো কিছু উদ্দীপনা দেয় করতে। হ্যাঁ, সো কেন উদ্দীপক এবং এটা আবার ইউজফুলও, উপকারীও বলছে। সো এই যে প্যাসেজটা, এটাতে আমাদের বলা হবে যে এই বোরিংনেসটা উদ্দীপক এবং ইউজফুল। আমরা এতদিন জানি যে বোরিং জিনিসটা ভালো না, বোরিং জিনিসটা আসলেই বোরিং। সো এখানে বলতেছে উল্টাটা। তারপরে কি বলতেছে দেখি, দিস মোস্ট কমন অফ ইমোশনস। দ্য মোস্ট কমন অফ ইমোশনস বলতে বোঝাচ্ছে এই বোর। ঠিক আছে, যেটা আমাদের খুবই কমন একটা আবেগ বা খুবই কমন একটা ইমোশন ইজ টার্নিং আউট টু বি মোর ইন্টারেস্টিং। এটা এখন কি হয়েছে, আরো বেশি ইন্টারেস্টিং হয়েছে দেন উই থট। আমরা যেভাবে চিন্তা করেছিলাম তার থেকেও ইন্টারেস্টিং ভাবে এটা এখন এসছে। এখন কিভাবে ইন্টারেস্টিং ভাবে আসছে বা কিভাবে ইন্টারেস্টিং হয়েছে এটা আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, সো এই যে বোরিং থেকে যে ভালো কিছু হয় সেটা নিয়ে বলা আছে, দেখবো এরপরে। আচ্ছা, কোন বুক কোন পার্ট এখন পর্যন্ত অনেকেই কনফিউজড। আচ্ছা, এটা বই হচ্ছে ক্যামব্রিজ 13, টেস্ট 1, রিডিং প্যাসেজ 2, টপিক হেডিং ম্যাচিং, পেজ নাম্বার 20। এটাই হচ্ছে লাস্ট টাইম, এরপর আমি আর বলবো না। ওকে, এরপরে আসি আমরা কিভাবে এখন সলভ করব। আমি বলেছি দুইটা ওয়ে, রাইট? একটা হচ্ছে প্রথমে আমরা পড়বো অপশনগুলো, কিওয়ার্ড নিব, তারপরে প্যারাগ্রাফে যাব, আর একটা হচ্ছে ডিরেক্ট প্যারাগ্রাফে যাব, তারপরে এসে আমরা মেলাবো। আমরা দুটোই করব। প্রথমে যেটা করব, আগে প্যারাগ্রাফ পড়বো, তারপরে এসে মিলাবো। যখন একটা আমাদের সলভ হয়ে যাবে তারপরে আমরা সেকেন্ড ওয়েটাও দেখব। ঠিক আছে, তাহলে চলেন আমরা প্রথমে আগে প্যারাগ্রাফ এটা পড়ে আসি। প্যারাগ্রাফ এ কি বলছে দেখি। সো প্যারাগ্রাফ এ বলছে, উই অল নো হাউ ইট ফিলস। আমরা সবাই জানি এটা কিরকম ফিল হয়, অনুভূত হয়। ইট ইজ ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং। এটা অসম্ভব। কি অসম্ভব? টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, কোনো কিছুতে মনোযোগ দেওয়া, কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া। টাইম স্ট্রেচেস আউট, সময় দীর্ঘ হয়। স্ট্রেচেস আউট মানে সময় দীর্ঘ হতে থাকে, এরকম। এর মানে এই না যে সময় চলে যাচ্ছে, 1 ঘন্টায় 1 ঘন্টার থেকে বেশি মনে হয় যখন বোর লাগে তখন। অ্যান্ড অল দ্য থিংস ইউ কুড ডু, এবং ওই সমস্ত জিনিস যেটা তুমি করতে পারতা, সিম মনে হয় ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। এখানে এই যে আনলাইকলি ওয়ার্ডটা, এটা সবাই একটু এক্সট্রা ফোকাস দিবেন যখন এটা পাবেন। আমাদের অনেক সময় হয়ে যায়
লাইকলি এবং আনলাইকলির মধ্যে আমরা একটু গোলায় ফেলি। লাইকলি মানে হচ্ছে মতো, ঠিক আছে, যে একটা জিনিস আরেকটা জিনিসের মতো, তখন বলে লাইকলি। এই জিনিসটা ওই জিনিসের মতো না, অপোজিট, তখন বলি আনলাইকলি, ঠিক আছে। সেখানে বলতেছে যে যেই জিনিসগুলা তুমি করতে পারতা, সিম মনে হচ্ছে ইকুয়ালি সমানভাবে আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার, মানে তোমাকে বেটার ফিল করাচ্ছে না, মানে ওই কাজগুলো তোমার করতে ইচ্ছা করতেছে না, ঠিক আছে। সো আনলাইকলি দিয়ে এটা বোঝাচ্ছে। বাট ডিফাইনিং বোর্ডম, কিন্তু বোর্ডমকে যদি সংজ্ঞায়িত করতে চাই, সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড, যাতে করে এটা স্টাডি করা যায়, গবেষণা করা যায়, ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভড ডিফিকাল্ট। কি বলতেছে, কিন্তু যদি আমরা বোর্ডমকে সংজ্ঞায়িত করতে চাই যাতে করে পরবর্তীতে এটা নিয়ে ল্যাবে গবেষণা করা যেতে পারে, এটা কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। কেন কঠিন হয়েছে? ফর এ স্টার্ট, শুরুতেই ইট ক্যান ইনক্লুড এ লট অফ আদার মেন্টাল স্টেটস। এটা এই যে বোর্ডমটা, ইট বলতে বোর্ডমটাকে আমাদের বোঝাচ্ছে, ইট ক্যান ইনক্লুড, এটার মধ্যে থাকতে পারে এ লট অফ আদার মেন্টাল স্টেটস, আমাদের মানসিক অন্যান্য যে অন্য আরো অবস্থা আছে সেটাও ইনক্লুড থাকতে পারে। সো এই মেন্টাল স্টেটস গুলো কি কি থাকতে পারে বলতেছে, ফ্রাস্ট্রেশন, সাসেস ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, ডিপ্রেশন অ্যান্ড ইনডিফারেন্স। কি হতে পারে? উদ্বিগ্ন হচ্ছে আমি কোনো কিছু নিয়ে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি, অ্যাপাথি মানে কোনো উদাসীন, কোনো ভালো মন্দ ফিল নাই, ইনডিফারেন্স যেটা, এটাই উদাসীন। সো এই ধরনের যে আরো আমাদের মেন্টাল অবস্থাগুলো আছে বোর্ডমের সাথে, এগুলাও কি হচ্ছে, একত্রিত আছে, যার জন্য এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারতেছি না, এবং এটা নিয়ে যে আমরা ফার্দার স্টাডি করব এটাও সম্ভবজনক, খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। There is not even agreement over whether boredom is always a low energy. এবং এখানে এরকম কোনো কথাবার্তা নেই, এগ্রিমেন্টও নাই যে আসলে বোর্ডম কি লো এনার্জির কারণে হয়, মানে আমি লো ফিল করতেছি এই কারণে হয়। ফ্ল্যাট কাইন্ড অফ ইমোশনস, মানে একটা লো এনার্জি, অথবা আমার লো নাই হাইও নাই, মানে আমি সব ভালোই আছি তারপরে আমার বিরক্ত লাগতেছে, অথবা ওয়েদার ফিলিং অ্যাজিটেটেড অ্যান্ড রেস্টলেস কাউন্টস অ্যাজ বোর্ডম টু, এবং নাকি আমি অত্যন্ত উদ্বিগ্ন আছি বা রেস্টলেস আছি, এই অবস্থাও আমাকে, এই অবস্থাটাও আমার বোর্ডম হিসেবে মানে বিরক্তি হিসেবে কাউন্ট হচ্ছে। তো আমি যদি এই প্যারাগ্রাফটাকে এখন এক লাইনে বলতে চাই যে এটাতে কি নিয়ে কথাবার্তা হচ্ছে, আমরা এক লাইনে কি বলতে পারি বলেন তো? নট আমার হচ্ছে অপশন থেকে, আমি ইন জেনারেল বলতেছি যে প্যারাগ্রাফে কি নিয়ে কথাবার্তা বলা হয়েছে। ম্যাম, বোর্ডেম সম্পর্কে যে পড়ালেখা এটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। রাইট, যে বোর্ডম, মানসিক অবস্থা সম্পর্কে বলেছে। মানসিক অবস্থা। বোর্ডমটা আসলে কি এই জিনিসটা বলা হচ্ছে ম্যাম, ওকে, মানে ঠিক ডিসিশন দিচ্ছে না কিন্তু বোর্ডমটা কি। আচ্ছা বোর্ডমটা কি, সো বোর্ডমটা কি এটা নিয়ে যে যেভাবে কথাবার্তা বলা হয়েছে, আমাদের মেইন লাইনটা হচ্ছে কিন্তু এই যে এইটা, ঠিক আছে। এই যে মাঝের দেখেন আমি বেগুনি কালার দিয়ে হাইলাইট করছি, ডিফাইনিং বোর্ডম সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট। এই যে বোর্ডমটাকে সংজ্ঞায়িত করা যাতে করে এটা গবেষণার কাজে বা ফার্দার স্টাডিজের জন্য ব্যবহার করা হতে পারে, ওই সংজ্ঞাটা এটা ডিফিকাল্ট প্রুভড হয়েছে। এই যে পরের কথাগুলা কেন ডিফিকাল্ট প্রুভড হয়েছে সেটাকে এক্সপ্লেইন করছে, আমরা কি এটা বুঝতে পারতেছি? ইয়েস ম্যাম। সেই পরের কথাগুলো এটাকে এক্সপ্লেইন করতেছে। সো আমার মেইন পয়েন্ট কোনটা বলেন তো? আমরা ইকে সংজ্ঞায় দিতে পারতেছি না, বোর্ডমকে সংজ্ঞায়িত করতে পারতেছি না আসলে বোর্ডম কি, যার কারণে পরের কথাগুলো Answer বলতেছে যে 4 হবে problems with a scientific approach to boredom. আমরা এটা যখন ম্যাচ করব তখন দেখবো ভাই, আমরা আগে ওভারঅলটা বোঝার চেষ্টা করতেছি যে আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, এই যে এই কথাগুলো আমরা যদি না বুঝি যে আমরা কোন কথাটা থেকে হেডিংটা নিতে পারি তাহলে আমাদের প্রবলেম হবে। So, আমরা যখন পড়তেছি কোনটা আমাদের মেইন পয়েন্ট আর কোনটা এক্সপ্লেন করতেছে এটা আমাদেরকে একটু বুঝতে হবে। সো এইটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, আর এটাকেই কিন্তু পরবর্তীতে ব্যাখ্যা করছে কেন পারতেছি না, আমি যে বোর্ডমকে সংজ্ঞায়িত করতে পারতেছি না, কেন পারতেছি না, কি কি প্রবলেম ছিল যার জন্য পারতেছি না। এখন আমরা যাব ম্যাচ করতে, চলেন একটু ম্যাচ করে আসি কি বলে দেখি।
প্রথম যে আমার অপশনটা সেটা বলতেছে দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। একটা প্রোডাক্টিভ আউটকাম আসছে, ফলাফল আসছে দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, যেটা এই বিরক্তির ফলাফল। এরকম কোনো কি পাই, কোনো কিছু পেয়েছি, প্রোডাক্টিভ আউটকাম আমরা পেয়েছি বলেন তো? No, miss. No, ma'am. তারপরে কি বলছে যে হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, টিচার্স এর কথা কোথাও বলা আছে? No. সো আমার এটা হচ্ছে না। আমি তারপরে যাই কি, এ নিউ এক্সপ্লেনেশন, একটা নতুন ব্যাখ্যা, নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড এ নিউ কিওর ফর বোর্ডম, একটা নতুন ব্যাখ্যা এবং একটা নতুন কি কিওর মানে হচ্ছে, দেখছেন কি সমাধান। বলে? হ্যাঁ, সমাধান, একটা নতুন সমাধান। So, আমরা কি কোনো নতুন ম্যাচ সমাধান পেয়েছি? No, ma'am. প্রবলেমস উইথ ম্যাডাম এ ম্যাম নিচে সাইন্টিফিক তো যে অ্যাপ্রোচ। এই যে পিটার, ম্যাডাম পিটার তো এখানে বলেছে যে মানে এটার একটা সমাধান দিয়েছে তো, অ্যান ইমোশন দ্যাট মোটিভেটস আস টু স্টে অ্যাওয়ে ফ্রম সার্টেন সিচুয়েশনস, এটা কি তাহলে ম্যাম? এই এই কথাটাই হচ্ছে অন্য কোশ্চেনের জন্য, যদিও এটা আপনি নিয়ে আসছেন, তারপর এটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি কি বলতেছে। এ লাইভলি হিস্ট্রি, পিটার তুহি, আচ্ছা পিটার কোন ইউনিভার্সিটি দরকার নাই, কম্পেয়ারস ইট, এটা কি করছে, কম্পেয়ার করছে টু ডিসগাস্ট, কিসের সাথে? ডিসগাস্টিং, একটা যে বিরক্তিকর একটা, কম্পেয়ার ইট টু ডিসগাস্ট। বোর্ডম হচ্ছে আলাদা, ডিসগাস্ট হচ্ছে আলাদা, ডিসগাস্ট হচ্ছে এক্সট্রিম। অ্যান্ড ইমোশন একটা আবেগ, দ্যাট মোটিভেটস আস, যেটা আমাদেরকে মোটিভেট করে টু স্টে অ্যাওয়ে ফ্রম সার্টেন সিচুয়েশন, কিছু কিছু সিচুয়েশন থেকে দূরে থাকতে আমাদেরকে কি করে, মোটিভেট করে। ইফ, যদি ডিসগাস্ট প্রোটেক্টস হিউম্যান ফ্রম ইনফেকশন, You go. কাইন্ডলি সবাই একটু মিউট করেন। Nah, I like it. আরিফুল ইসলাম মিস ভাইয়া, আপনার এন্ড প্লিজ। থেকে এটা পুরোপুরি, আপনার এন্ড থেকে একবার পুরোপুরি মিউট করে দিন। আপু আপাতত এটা সম্পূর্ণ বন্ধ। ওকে, এবার সে কি বলতেছে, ইফ ডিসগাস্ট প্রোটেক্টস হিউম্যান ফ্রম ইনফেকশন, যদি ডিসগাস্ট এই বিরক্তিকর প্রোটেক্ট করে হিউম্যানকে ফ্রম ইনফেকশন, ইনফেকশন থেকে, বোর্ডম মে প্রোটেক্ট দেম ফ্রম ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশনস, হি সাজেস্ট। বোর্ডম কি করতে পারে, প্রোটেক্ট করতে পারে তাদেরকে সোশ্যাল সিচুয়েশন, যেটা ইনফেকশাস, মানে আমার খারাপ লাগতেছে, আমি ফেসবুকে একটা পোস্ট দিছি যে ফিলিং বোর্ড, ভাল লাগতেছে না, একটা স্যাড সং দিছি, একটা স্যাড দিছি, এখন আপনি ওটা দেখছেন, সামহাও আপনার বিরক্ত হওয়ার কথা না, ঠিক আছে, আপনার সবকিছুই ঠিক চলতেছে, এবং সবকিছু যখন ঠিক চলতেছে, ওর একটা স্যাড সং দেখে আপনার কোনো একটা স্যাড কথা মনে পড়ছে, যার কারণে এখন আপনারও বোরিং লাগতেছে। এই যে ইনফেকশাস জিনিসটা, এটা এটাই বলতেছে যে বোর্ডম মে প্রোটেক্ট ফ্রম দেম ফ্রম ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশনস, হি সাজেস্ট। এই বোর্ডম, এই যে একঘেয়ে আমার কোনো কিছু করতে ভালো লাগতেছে না, হ্যাঁ, এই জিনিসটা আমাদের এই ইনফেকশাস থেকেও কি করবে, সেভ করবে, এটা বলতেছে। তো এইটার সাথে আসলে আগের কোনো নেই, এই কথাটা ধরেই ওই যে প্রথম যে হেডিংটা ছিল, হেডিং এর সাথে রিলেট করে ওনার কথাটা এখানে নিয়ে আসছে, যে কম্পেয়ার করতেছে। উনি যে কথাটা বলছে, কথাটা কেন বলছে বলেন, কম্পেয়ার ইট টু ডিসগাস্ট, এইটা হচ্ছে মেইন পয়েন্ট। কথা বোঝা গেছে আপু? এবং এইটা আমার অন্য কোশ্চেনের আনসার। এখন আমি যাই, তারপরে ওই যে আমরা বললাম, এখন দেখি আমাদের কি বলে। প্রবলেমস উইথ এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম। প্রবলেম একটা সমস্যা, কিসের সাথে সমস্যা, সায়েন্টিফিক অ্যাপ্রোচ। আমি যদি একটা সায়েন্টিফিক পদক্ষেপ নিতে যাই, কিসের কিসের নিয়ে, কি নিয়ে, বোর্ডম নিয়ে। সো এটা কি আমরা ম্যাচ করতে পারি কোনোভাবে? আমি অবশ্য মিউট করে রাখছি সবাইকে। টেক্সট করেন দেখি, আমি একটু টেক্সট করি। আপনাদেরকে কথা বলতে দিলে আপনারা দেখা যায় যে ফোনে কথা বলতেছেন, বাচ্চার সাথে কথা বলতেছেন। এটা কি আমরা রাখবো নাকি কেটে দিব বলেন?
ওকে, আমরা একটু রেখে দিই, তারপরের গুলো আমরা একটু দেখি কি বলতেছে। এ পোটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম। এই যে আমি একা একা কথা বলতেছি, ট্রাস্ট মি, একা একা কথা বললে মনে হচ্ছে যে আমি ভূতের সাথে ক্লাস নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, এ পোটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, একটা সম্ভাব্য ক্ষতি, ডেঞ্জার, অ্যারাইজিং, আসতেছে বা হচ্ছে কিসের সাথে, কিসের থেকে, বোর্ডমের থেকে। আমরা কোনো ডেঞ্জার নিয়ে পড়ছি বলেন তো? No, ma'am. নো ম্যাম। আমরা কোনো ডেঞ্জার নিয়ে পড়াশোনা করি না। এইবার যদি কেউ আলাদা কথা বলে, মানে পড়াশোনা বাদে, আমি তাকে বের করে দেবো, ট্রাস্ট মি, আমি তাকে বের করে দেবো। এবং এটা হিস্ট্রিতে মনে হয় ফার্স্ট হবে যে আমি কাউকে বের করে দিছি। আচ্ছা, এরপরে আসি 6 নম্বর কি বলতেছে, ক্রিয়েটিং এ সিস্টেম, একটা সিস্টেম ক্রিয়েট করা। কিসের? সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফিলিংস। আমরা কি ফিলিংস এর ক্লাসিফিকেশন পড়ছি? No, ma'am. নো। No, এখানে ma'am. একটা কনফিউশন কিন্তু হতে পারে, হ্যাঁ। ফিলিংস এর ক্লাসিফিকেশন আর এই যে এইটা মেন্টাল স্টেটস, এটা কিন্তু আলাদা। হুম, ফ্রাস্ট্রেশন, অ্যাপাথি, ডিপ্রেশন, ইনডিফারেন্স, এটা হচ্ছে আমার মেন্টাল স্টেটস। ফিলিংস এর স্টেট ক্লাসিফিকেশন না, এখানে বলে নাই যে আমি ফিলিংসটাকে ক্লাসিফাইড করছি। এখানে এখানে এক্সাম্পল হিসেবে নিয়ে আসছে, কেন আমি বোর্ডমকে ডিফাইন করতে পারতেছি না সেটা, ঠিক আছে। এটা কিন্তু কনফিউশন হওয়ার মতো একটা অপশন। এরপরে আসি এজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম। এজ গ্রুপ মানে একটা নির্দিষ্ট বয়সের গ্রুপ, মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, যারা বোর্ডম দিয়ে, বোর্ডমের দ্বারা, বিরক্তির দ্বারা সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়, এরকম কোনো কিছু পড়ছি? No, ma'am. আইডেন্টিফাইং দোজ, নো ম্যাম। খুঁজে বের করা, আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, তাদেরকে খুঁজে বের করা যারা বোর্ডম দ্বারা মোস্ট অ্যাফেক্টেড হয়েছে, এরকম কোনো কিছু আইডেন্টিফাই আমরা করছি? নো মিস। নো ম্যাম। তাহলে No, আমাদের ma'am. আনসার কোনটা হবে বলেন তো? 3 মিস নম্বর। 4 নাম্বার, 4 নাম্বার হবে। 4 number. প্রবলেম number. সায়েন্টিফিক অ্যাপ্রোচ। সায়েন্টিফিক অ্যাপ্রোচ Number, হবে। ma'am. রাইট, ল্যাবের সাথে তাহলে আমাদের scientific 4 approach. নাম্বার আমরা নিয়ে নিছি। যখন আপনারা এভাবে নিয়ে নেবেন কোনোটা, এভাবে কেটে দিবেন, ঠিক আছে, পরীক্ষার হলে। তা এতে করে যেটা হবে, আপনারা ওই অপশনটা আর দ্বিতীয়বার পড়বেন না। এখন আসি আমরা সেকেন্ড অপশনে। আমরা প্রথম একটা বলেছিলাম যে আমরা প্রথম একটা পদ্ধতিতে করবো এবং দ্বিতীয় একটা পদ্ধতিতে, আমি এই যে হাইলাইট করে রাখছি, ঠিক আছে। সো আমরা যখন প্রথম পদ্ধতি যেটা ছিল যে আমরা প্রথমে কিওয়ার্ড হাইলাইট করব এন্ড দেন কোশ্চেনে যাব। সো যে যদি কেউ চান যে আমি কিওয়ার্ড হাইলাইট করে পড়বো, তাহলে কিভাবে পড়বো? দ্য প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। সো এই যে বোর্ডমের কি, বোর্ডমের ম্যাম থেকে আসলে প্রোডাক্টিভ। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন মেহেদী হাসান ভাইয়া। ম্যাম এই যে প্যারাগ্রাফ এ, হুম এতে হুম। তো আপনি পুরাটা পড়ার নাই, অতটুকু বলছেন, বাকিটা বলতেছেন আর একটা কোয়েশ্চেন, অর্থাৎ ট্রু ফলস হইতে পারে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হইতে পারে, যে কোনো। লিস্ট অফ নেমস। এখন হ্যাঁ, এখন এই এরকম যদি আপনার কোনো প্যাসেজে যদি আমি দেখি যে কয়েকটা লাইন পড়ার পরে পরবর্তী আর কয়েকটা লাইনের উত্তর আমি ট্রু ফলসে পাচ্ছি, কিংবা অন্য যে কোনো একটা কোয়েশ্চেনে পাচ্ছি লিস্ট অফ হেডিং ছাড়া, তাহলে কি আমি ওটা কি বাদ দিব? বাদ দিয়ে দিবেন, পরে পরে যদি হয়। আমি আবারও বলি, ওটা যদি পরে হয়, শুরুতে হলে আমরা বাদ দিতে পারবো না, কারণ আমাদের তো প্রথমে টপিকটা পড়তে হবে, রাইট, তারপরে কি বলতেছে জি। সেটা পড়তে হবে। বাট যদি এটা পরে থাকে, বাদ দিয়ে দিবেন, কারণ ওই একটা লাইন দেখেন, আমি বলি, ধরেন একটা লাইন ট্রু ফলস এর জন্য, হ্যাঁ, ওই লাইনটা কি, ওই লাইনটা থেকে কি আরেকটা কোশ্চেনের আনসার থাকা সম্ভব? বলেন তো। আমি একটা লাইন পড়লাম যেটা আমার ট্রু ফলস এর আনসার, ওই একই লাইন কখনোই আমার আরেকটা কোশ্চেনের আনসার হবে না। না ভাগ ম্যাম, দেন। যদি পরে হয়, এক লাইনটা দেখলাম, পরের লাইনে যদি আবার আসে, আমাকে তো এখানে বলছে যে লিস্ট অফ হেডিং, পুরা পেজের হেডিংটা বের করতে। পুরা তো প্যাসেজের স্বাভাবিক তো আমার হেডিংটা কাছে। বের করতে বললেও আপনার যেই অংশটা থেকে অন্য কোশ্চেন থাকবে, ওই অংশ আপনার হেডিং এর সাথে ম্যাচ থাকবে না। আপনি যেটা নিয়ে পড়তেছেন সেটার সাথে রিলেটেড একটা কথা থাকবে, বাট সরাসরি হেডিং হিসেবে ওই ওই ইনফরমেশনে কোনো কথা থাকবে না, বুঝতে পারছি। সাপোর্টিং ধন্যবাদ। থাকবে, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম,
আমরা এবার কিওয়ার্ড আইডেন্টিফাই করে কিভাবে করব এটা একটু দেখি। কিওয়ার্ড কি? এখানে বলতেছে প্রোডাক্টিভ আউটকামস দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম। সো বোর্ডম থেকে কি আসছে? প্রোডাক্টিভ আউটকাম আসছে, রাইট? সো এই দুইটা হাইলাইট করে রাখবেন, এবং যখন আপনি প্যাসেজ পড়ে এসে ম্যাচ করবেন তখন শুধু এই দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড পড়লেই হবে। বোর্ডম থেকে কি আসছে? প্রোডাক্টিভ আউটকাম আসছে। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম। দেখেন, টিচার্স প্রিভেন্ট বোর্ডম। টিচার কি করতে পারে? বোর্ডমটাকে প্রিভেন্ট করতে। যদি কোনো প্যারাগ্রাফে পান যে টিচার কোনো কিছু করতেছে, স্পেসিফিক টিচারের কথা বলা আছে, এবং কোনো একটা কিছু করতেছে প্রতিহত করতে, প্রিভেন্ট করতে বোর্ডমকে, তাহলে ওটার হেডিং আমরা এটা দিতে পারবো। এ নিউ এক্সপ্লেনেশন অ্যান্ড নিউ কিওর ফর বোর্ডম। সো নিউ এক্সপ্লেনেশন, নিউ কিওর, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কি নিয়ে? বোর্ডম নিয়ে। তারপরে দেখি 5 নম্বর কি বলতেছে, পোটেনশিয়াল ডেঞ্জার, যেটা অ্যারাইজ হয়েছে কি থেকে? বোর্ডম থেকে। বিরক্তিকর, আমি বিরক্ত হয়েছি এর থেকে, পোটেনশিয়াল কোন একটা ডেঞ্জার, কোন একটা ক্ষতি বোর্ডম থেকে অ্যারাইজ হয়েছে বা হচ্ছে, এটা নিয়ে যদি কোনো প্যারাগ্রাফে কথাবার্তা হয়ে থাকে সেটার জন্য আমরা এটা দিব। 6 নম্বর কি বলতেছে, ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস। এটা আমাদের মনে রাখতে হবে। অনেক সময় আপনাকে কনফিউজড করার জন্য বোর্ডমের ক্লাসিফিকেশন দিতে পারবে, ও দিবে। এই যে আমরা এর আগের প্যারাগ্রাফে মেন্টাল স্টেটস এর এক্সাম্পল দিছে, হ্যাঁ, ওটাকেও ক্লাসিফিকেশন হিসেবে অনেক সময় আমরা ধরে ফেলি। রিডিং এ কখনো কোনো কিছু ধরবেন না, যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আপনার আনসার। ক্লাসিফিকেশন মিন্স ওরা নির্দিষ্টভাবে বলবে যে আমরা এই 6 ক্যাটাগরিতে ফেলতে পারি, এই 7 ক্যাটাগরিতে ফেলতে পারি, ক্লাসিফিকেশনের সিনোনিমস নিয়ে আসবে, ঠিক আছে? বাট ইনফরমেশনটা থাকবে। সো কোনো প্যারাগ্রাফে যদি দেখেন যে ফিলিংস, অনুভূতি, ইমোশনস, আবেগ, এটাকে ক্লাসিফাই করতেছে, ক্যাটাগরিতে ফেলতেছে, দ্যাট মিন্স ওই প্যারাগ্রাফের হেডিং আমরা এটা দিতে পারবো। তারপরে দেখেন এজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম। কোন একটা প্যারাগ্রাফে বলতে বলতে পারে যে একটা নির্দিষ্ট গ্রুপের বা দুইটা নির্দিষ্ট গ্রুপের মানুষরা, মানে এই এজের মানুষরা বেশিরভাগ বিরক্তি বা বোর্ডমে শিকার হয়। তো সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। তারপরে কি বলতেছে, আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম। আইডেন্টিফাই করতেছে, খুঁজে খুঁজে বের করতেছে তাদেরকে, কাদেরকে? যারা খুব বেশি এফেক্ট হয় এই বোর্ডম দ্বারা। সো আইডেন্টিফাই মোস্ট এফেক্টেড বাই বোর্ডম। বোঝা গেছে আমরা কিওয়ার্ড পাইছি? ম্যাম এতগুলা কিওয়ার্ড তো মনে রাখাও কঠিন। এইটাই, এর জন্যই হচ্ছে আমি বললাম যে আমরা সেকেন্ড অপশনটা দেখতে পারি। কারণ কি, এই যে আমি এতগুলা কিওয়ার্ড নিলাম, আমার মাথার মধ্যে এখন দেখেন অনেকগুলা কিওয়ার্ড না, অনেকগুলা ইনফরমেশন না। এখন আমি যাব পড়তে। এখন একটা প্যারাগ্রাফে ধরেন মেইন আইডিয়া একটা দিল, সাপোর্টিং আইডিয়া একটা দিল। এখন সাপোর্ট, এই যে লাস্টের দুইটাই দেখেন না, এই 6 নম্বর, হ্যাঁ 7 নম্বর আর 8 নম্বর অপশন দুইটাই দেখেন না। এজ গ্রুপ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, আইডেন্টিফাইং দোজ অ্যাফেক্টেড বাই বোর্ডম, দুইটা সিমিলার না? এখন ইয়েস আমি ম্যাম। দুইটা প্যারাগ্রাফ পাইলাম, দুইটা প্যারাগ্রাফে একটা থাকলো আইডেন্টিফাই দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, ওরা ওটাকে হাইলাইট করে নাই, জাস্ট ফর এমনি একটা টাচ দিছে আপনাকে কনফিউজড করার জন্য। এ তখনই মনে হবে যে হ্যাঁ আমি তো এটাও পড়ছি, সো কোনটা দিব? এ তখনই যে এই প্রবলেমগুলো হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি সেকেন্ডটা প্রেফার করি, কনফিউশন একটু কম হয়। সো আমরা এখন পাইলাম, এখন আমরা যাই একটু প্যারাগ্রাফে। সেকেন্ড প্যারাগ্রাফ কি বলে দেখি। আমি এই যে বলেছিলাম যে ফার্স্টে ম্যাম যদি বলো। ম্যাম সেকেন্ডটা কিভাবে করব ম্যাম, একটু যদি দেখাই। ম্যাম এই কম্পিউটার বেস দিলে কি এভাবে আমি হাইলাইট করতে পারবো? পারবেন। আচ্ছা আচ্ছা, সেকেন্ডটা কিভাবে করবো? সেকেন্ডটার ওই যে ফার্স্টটা যেভাবে করলাম, আমরা কোনো হাইলাইট করি নাই এখান থেকে কোনো কিওয়ার্ড নেই নাই, আমরা প্রথমে অপশন পড়িই নাই, আমরা ডিরেক্ট প্যারাগ্রাফে গেছি। প্যারাগ্রাফ পড়ে এসে তারপরে দেখছি যে আমার কোন হেডিংটা ম্যাচ করে। এটা হচ্ছে সেকেন্ড অপশন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি বি নাম্বার প্যারাগ্রাফ। বি নাম্বার প্যারাগ্রাফ কি বলতেছে, বাই আস্কিং পিপল অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্স অফ বোর্ডন। কিভাবে এক্সপিরিয়েন্স বের করছে, বা যে তাদের এক্সপিরিয়েন্স অফ বোর্ডম কি ছিল? আস্কিং পিপল, মানুষকে জিজ্ঞেস করার মাধ্যমে, অ্যাবাউট সম্পর্কে, দেয়ার এক্সপিরিয়েন্স, তাদের এক্সপিরিয়েন্স অফ বোর্ডম, তাদের যে বিরক্তি নিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেটা নিয়ে জিজ্ঞেস করছে। জিজ্ঞেস করে কি পাইছে? থমাস গেটস,
ওকে, ইনি এক ভদ্রলোক অ্যান্ড হিজ টিম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ড্যাশ দরকার নাই হ্যাভ রিসেন্টলি আইডেন্টিফাইড 5 ডিস্টিংক্ট টাইপস। কয়টা পাইছে বলেন তো? 5টা। পাঁচটা ম্যাম। আচ্ছা, 5 distinct types. কি নিয়ে পেয়েছে? বোর্ডম নিয়ে, রাইট? কি কি পেয়েছে? ইনডিফারেন্ট, উদাসীন, ক্যালিব্রেটিং, ক্যালিব্রেটিং মানে হচ্ছে কোনো কিছুর পরিমাপ নির্ণয় করা এরকম, সার্চিং অনুসন্ধান, রিয়াক্টেন্ট যারা রিয়াক্ট করে প্রতিক্রিয়া দেয় তাদের, অ্যান্ড অ্যাপাথেটিক মানে কোনো কিছুতে যায় আসে না, উদাসীন এরকম টাইপ। সো এই 5টা ডিস্টিংক্ট টাইপ পাইছে। দিস ক্যান বি প্লটেড অন 2 এক্সিস। এবং এই যে ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস গুলা পাইছে এগুলা কি বলতেছে, এগুলাকে আমরা 2টা অক্ষে প্লট করতে পারি। 2 এক্সিস, ঠিক আছে। একটা এক্সিস হচ্ছে ওয়ান রানিং লেফট টু রাইট, একটা কি হচ্ছে লেফট থেকে রাইটে যাচ্ছে, হুইচ মেজার্স লো টু হাই অ্যারোজাল মানে হচ্ছে যারা মেজার করতেছে লো থেকে হাইতে গেলে কেমন ইমোশনস ওদের আপ ডাউন হচ্ছে সেটা, বা লো থেকে আস্তে আস্তে হাইতে যায় এরকম। অ্যান্ড দ্য আদার ফ্রম টপ টু বটম, এবং অন্যগুলা কি হচ্ছে টপ থেকে বটম হচ্ছে। এই যে 5টা, এই 5টার কথাই বলতেছে যে এরা এইভাবে আমরা প্লট আকারে সাজাইতে পারি ইমোশনস গুলাকে। হুইচ মেজার্স যেটা পরিমাপ করে হাউ পজিটিভ অর নেগেটিভ দ্য ফিলিং ইজ, যেটা মেজার করে তোমার যে ফিলিংটা আছে সেটা কতটুকু পজিটিভ অথবা নেগেটিভ। এখন দেখি কি বলতেছে। Intriguingly, Gotts has found that while people experience all kinds of boredom, গডস খুঁজে পেয়েছে যখন মানুষজন এক্সপেরিয়েন্স করতেছে সবগুলো বোর্ডম, সবগুলো কাইন্ডস অফ বোর্ডম, দে টেন্ড টু স্পেশালাইজ ইন ওয়ান। তাদের কি হয়, একটা যে কোনো স্পেশালাইজ থাকে, মানে যে কোনো একটা তাদের স্পেশালাইজ থাকে। অফ দ্য 5 টাইপস, এই যে 5 টাইপস এর মধ্যে দ্য মোস্ট ড্যামেজিং ইজ রিয়াক্টেন্ট। এই যে 5 টাইপস অফ ইমোশনস আছে সব থেকে ড্যামেজিং ক্ষতিকর কোনটা, যেটাতে আমরা প্রতিক্রিয়া করি। রিয়াক্টেন্ট বোর্ডম উইথ ইটস এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ হাই অ্যারোউজুয়াল অ্যান্ড নেগেটিভ ইমোশনস। এই যে রিয়াক্টেন্ট যে ইমোশনসটা আছে এটা খুব এক্সপ্লোসিভ কম্বিনেশন হয়। কেন এক্সপ্লোসিভ কম্বিনেশন হয় বলেন তো? আমি বোর হচ্ছি, আমার খারাপ লাগতেছে, আপনি এসে কোনো একটা কথা বলছেন বা যেই কারণে আমার খারাপ লাগতেছে সেটাতে আমি এমন রিয়াক্ট করতেছি যেটা একটা নেগেটিভ প্রভাব ফেলে না। এটাই বলতেছে যে 5টার মধ্যে জি। ধরেন আমি বোর হচ্ছি, আমার বিরক্ত লাগতেছে, আমি যদি অ্যাপাথেটিক থাকি, উদাসীন থাকি, আমি কোনো কিছুতে কোনো কথা বলবো? আমি উদাসীন, আমি কথাই বলবো না। সব থেকে ভয়ঙ্কর হচ্ছে রিয়াক্টেন্ট, এটাই বলছে। দ্য মোস্ট ইউজফুল ইজ হোয়াট গডস কল ইনডিফারেন্ট। এই যে যেটা বলতেছিলাম, আমার কোনো কিছু নিয়ে কোনো যাই আসে না। গডস বলছে সব থেকে ইউজফুল, সব থেকে ভয়ঙ্কর রিয়াক্টেন্ট এবং ইউজফুল হচ্ছে ইনডিফারেন্ট বোর্ডম। Someone is not engaged in anything satisfying but still feels রিল্যাক্সড অ্যান্ড কাম। সামওয়ান ইজ নট এঙ্গেজ, কেউ পার্টিসিপেটই করতেছে না ইন এনিথিং, কোনো কিছুতে। স্যাটিসফাইং যেটা স্যাটিসফাই করে, বাট তার সত্ত্বেও ফিলস রিল্যাক্স অ্যান্ড কাম। তার সত্ত্বেও বোর বাট ফিল রিল্যাক্স অ্যান্ড কাম। থাকে না মাঝে মাঝে বোর লাগতেছে, কিচ্ছু করতে ভালো লাগে না। সো এই স্টেজটা হচ্ছে সব থেকে ইউজফুল। However, যাই হোক, it remains to be seen whether there are any character. No, it remains to be seen. এটা এখনো রয়ে গেছে দেখা, whether there are any character traits that predict the kind of boredom. এখানে এমন কোনো আদার বৈশিষ্ট্য আছে কিনা যেটা প্রেডিক্ট করতে পারে কোন কাইন্ড অফ বোর্ডম, কোন ধরনের বিরক্তি ইচ অফ আস মাইট বি prone to, আমরা আসক্তি আছে আমাদের কোন ধরনের বোর্ডমে। এখন যারা বুদ্ধিমান তারা এই যে এতটুকু পড়ার পরেই আনসারটা দিয়ে দিবে, ঠিক আছে? কারণ এই যে 5 টাইপস নিয়েই পরবর্তীতে কথা হয়েছে। সো ক্লাসিফিকেশন নিয়ে আমাদের একটা হেডিং ছিল না? এখানে আমরা কি Yes, পড়ছি? ma'am. 6 number. 6 নাম্বার। 6 নম্বর। 4 নাম্বারটা হবে। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফর ফিলিংস অফ বোর্ডম। এখন কনফিউশন কার কোনটা নিয়ে হচ্ছে সেটা বাইর করেন। 8 নাম্বারটা নিয়ে কনফিউশন। ডেঞ্জার নিয়ে আর নম্বরটা নিয়ে কনফিউশন হচ্ছে 8 নম্বর। আচ্ছা, 15 নাম্বার নিয়ে 8 নাম্বার নিয়ে কনফিউশন। আর কার কোনো? আচ্ছা, নিয়ে
8 নাম্বার ম্যাম কেন 8 হচ্ছে? নাম্বার নিয়ে 8 নাম্বার। আচ্ছা, 8 নাম্বার কেন হচ্ছে না এটা এবার আমি একটু এক্সপ্লেইন করি। কি বলতেছে, আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, তাদেরকে খুঁজে বের করা যারা বোর্ডম দিয়ে কি হয়, বিরক্ত সব থেকে বেশি এফেক্টেড করে, রাইট? এখন আমি আসি, এখানে হয়তো একটা দুইটা কথা আছে এরকম, বাট আমি যদি ফুল প্যারাগ্রাফটা বলি, প্রথমে কি করছে ইনি 5 ডিস্টিংক্ট টাইপস অফ বোর্ডম খুঁজে পেয়েছে। ঠিক আছে, এটাকে ক্লাসিফাই করছে এবং ক্লাসিফাই করার পরে সে এই যে 5টা টাইপ থেকে কোনটা সব থেকে বেশি ভয়ঙ্কর এবং কোনটা হচ্ছে সব থেকে ইউজফুল, রাইট? উনি এই দুইটা আইডেন্টিফাই করছে না, বলেন তো? Yes. তো এই দুইটা আইডেন্টিফাই করছে এবং উনি বলছে যে রিয়াক্টেন্টটা সব থেকে ক্ষতিকর, কারণ এটা এক্সপ্লোসিভ কম্বিনেশন অফ হাই অ্যারোজাল এন্ড নেগেটিভ ইমোশন, সব থেকে নেগেটিভ ইমোশন এটাতে থাকে। ইনডিফারেন্ট হচ্ছে কোনো স্যাটিসফাইং কোনো কিছু করতেছে না, বাট রিল্যাক্সড এন্ড কাম। যাই হোক, ইট রিমেইনস টু বি সিম, এটা এখনো দেখা বাকি আছে। এটা কিন্তু এখনো দেখা বাকি আছে। ওয়েদার এনি দেয়ার আর এনি ক্যারেক্টার, সেখানে আরো কোনো ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক্স ক্যারেক্টার ট্রেটস মানে কোনো বৈশিষ্ট্য আছে কিনা, হুম কোনো ক্যারেক্টার ট্রেটস বা কোনো বৈশিষ্ট্য আছে কিনা দ্যাট প্রেডিক্ট, যেটা কি করতে পারে, প্রেডিক্ট করতে পারে, অনুমান করতে পারে দ্য কাইন্ড অফ বোর্ডম ইচ অফ আস মাইট বি পন্ট, কোন ধরনের বোর্ডম আমরা কি করে করি, মানে আমরা কোন ধরনের বোর্ডমে সব থেকে বেশি প্রোন টু, মানে এফেক্টেড হতে পারি, নট এফেক্টেড। এখানে বলেন তো, এখানে কি আইডেন্টিফাইং ওই যে আইডেন্টিফাইং ওই সমস্ত মানুষকে খুঁজে বের করতেছে যারা এফেক্টেড বাই বোর্ডম? বলেন তো, এখানে কি কোথাও বলছে যে আমি আইডেন্টিফাই করতেছি তাদেরকে যারা বোর্ডম দ্বারা মোস্ট এফেক্টেড হচ্ছে, এরকম কোন কথা বলা আছে, বলেন তো? নো। নো মিস। না ম্যাম, এখানে মেবি বোর্ডমের যে দুইটা বোর্ডমের পাইছে, ক্লাসিফিকেশন তো করছে। ওইটার মানে একটা এখানে ভয়াবহতা বা ব্রডলি একটা সুবিধা ক্লাসিফিকেশন বলছে। বের করছে, ফিলিং হ্যাঁ, দুইটা বের করছে। এবং বলতেছে এটা এখনো দেখা বাকি আছে, বোর্ডমের আরো কোনো ক্যারেক্টার ট্রেটস আছে কিনা যেটার দ্বারা আমরা প্রন্টু, এটা মানুষের না, বোর্ডমের কথা বলতেছে। ঠিক আছে, জি জি। তাহলে আমাদের ক্লাসিফিকেশন ডান। এরপরে এই যে যা, এই জন্যই বললাম যে আরেকটা কথা মাথায় রাখবেন, যদি কোনো কিছু, যদি কোনো সেন্টেন্স আপনার ইর মধ্যে হেডিং ম্যাচিং এর মধ্যে ওয়ার্ড ফোকাস করে, কি ফোকাস করে, ওয়ার্ড, একটা পার্টিকুলার ওয়ার্ড ফোকাস করে, সেটা আমার আনসার হবে না 99% টাইম। ওই পার্টিকুলার ওয়ার্ডটা আপনাকে দিছে কনফিউজড করার জন্য। ঠিক আছে, এই যে প্রন্টু, এই যে লাস্টে যে দিছে প্রন্টু, প্রন্টু মানে কি, আমরা এফেক্টেড বেশি হওয়ার সম্ভাবনা যে থাকে, আকর্ষণ করে এরকম, এই প্রন্টুটা দিছেই আপনাকে একটু কনফিউজড হওয়ার জন্য। সো যদি কোনো পার্টিকুলার ওয়ার্ড থাকে, নট ইনফরমেশন, যেটা আপনার কাছে মনে হচ্ছে কনফিউজিং এবং যেটা আপনাকে একটু নক করতেছে যে এটা দেওয়া মানে কি, ওই পার্টিকুলার ওয়ার্ডটা দিছে আপনাকে কনফিউজ করার জন্য। কারণ হেডিং ম্যাচিং স্বাভাবিকভাবে ওভারঅল আপনাকে একটা হেডিং দিবে, নট উইথ এ পার্টিকুলার ওয়ার্ড। ঠিক আছে, এরপরে যাই, সি নাম্বার কি বলতেছে দেখি। সো সাইকোলজিস্ট সন্ধি, ওকে, আমি জানি সন্ধিমান কোথা থেকে পড়াশোনা করছে কি করছে আমার কোনো দরকার নাই। গোজ ফার্দার, সে আরো বলছে, গোজ ফার্দার মানে যে আগে যে বলছে ওর থেকে আরো গোজ ফার্দার মানে আরো বলছে, কি বলছে, অল ইমোশনস আর ফর এ রিজন, দে আর ফর এ রিজন, আমাদের যে যে ইমোশনস গুলো আছে, এই ইমোশনস গুলো আমাদের মধ্যে আছে কিসের জন্য বলেন তো, কোনো একটা কারণে, ইনক্লুডিং বোর্ডম, বোর্ডম সহ, বিরক্তি সহ। সে বলেছে, মান খুঁজে পেয়েছে দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ। বোর কি করে বলেন তো, বিরক্তি আমাদের কি করে, ক্রিয়েটিভ করে। কিভাবে ক্রিয়েটিভ করে, উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড, আমরা সবাই বিরক্ত হতে ভয় পাই, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট, বাট বস্তুত ইট ক্যান লিড, এটা তৈরি করতে পারে, লিড দিতে পারে টু অল কাইন্ডস অফ অ্যামেজিং থিংস, সব ধরনের
অ্যামেজিং থিংসকে কি করতে পারে, এটা প্রবুদ্ধ করতে পারে, লিড করতে পারে, শি সেইস। এখন যদি আমি বলি যে আমি এতটুকু পড়ছি, পড়ার পরে আমি আর পড়বো না, তাহলে আমরা কোন ইটা নিতে পারি বলেন? আমি এর পরেরটাও এক করবো, ভয় পেন নাম্বারটা না। নাম্বারটা এক নাম্বারটা The productive outcomes it আচ্ছা, may এটা result ছাড়া from. আর কারো কোনো সাজেশন এক নাম্বার ছাড়া? No, ma'am. Correct outcome is ভুল করেন, ভুল না করলে মানে ক্লিয়ার হবে না, ভুল করেন। এটা ছাড়া কারো কোনো থাকলে সেটা বলেন। এটাই এটাই আর এইটাই। কোনো ওকে, এরপর আমরা একটু পরেরটা পড়ে দেখি পরে কি বলতেছে, চলেন। আমাদের পরেরটা বলতেছে ইন এক্সপেরিমেন্ট। আমি পড়ি না এই কারণেই যে এই জিনিসটা নিয়ে উনি প্রথমে যা বলার বলে দিছে। আমার কথা বুঝতে পারতেছেন? উনি কিন্তু প্রথমে যা বলার বলে দিছে, পরে উনি ওই কথাটাকেই মানে কি বলে ওটাকে, বাস্তব প্রমাণ করার জন্য, যুক্তি দেওয়ার জন্য এক্সপেরিমেন্টটা নিয়ে আসছে, রাইট? এক্সপেরিমেন্ট দিয়ে ওটাকে স্ট্যাবলিশ করার চেষ্টা করতেছে, যে কথাটা উনি বলছে। সো উনি বলতেছে ইন এক্সপেরিমেন্টস পাবলিশড লাস্ট ইয়ার, একটা এক্সপেরিমেন্ট হয়েছে যেটা পাবলিশড হয়েছে গত বছরে। ম্যান ফাউন্ড দ্যাট পিপল হু হ্যাড বিন টু ফিল বোর্ড, ম্যান খুঁজে পেয়েছিল মানুষ যারা উম, উম, বিরক্ত অনুভব করছিল বাই কপিং নাম্বারস আউট অফ দ্য ফোন বুক ফর 15 মিনিটস। 15 মিনিটের জন্য ওদেরকে কি করতে দিয়েছিল এক্সপেরিমেন্টে? ফোন বুক থেকে, এই যে আবার কথা হচ্ছে, কপিং নাম্বার আউট অফ দ্য ফোন বুকস ফর 15 মিনিট। 15 মিনিটের জন্য এক্সপেরিমেন্টে একটা ফোন বুক থেকে নাম্বার কপি করতে দেওয়া হয়েছিল। কেম আপ উইথ মোর ক্রিয়েটিভ আইডিয়াস, এবং এই যে 15 মিনিট ধরে যে ওদেরকে বোরিং কাজ করতে দিচ্ছে, এটা মাধ্যমে তারা আসছিল একটা আরো বেশি ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে অ্যাবাউট হাউ টু ইউজ পলিস্ট্রিন কাপ দেন এ কন্ট্রোল গ্রুপ। আমি জানি না পলিস্ট্রিন কাপ কি এবং কন্ট্রোল গ্রুপ কি, বাট আমি বুঝতে পারতেছি যে ওই বোরিং কাজ থেকে তারা কি করছিল, একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসছিল, রাইট? সো ম্যান কনক্লুডেড দ্যাট, ম্যান যে ছিল সে মন্তব্য করছে কি, মানে কনক্লুশন উপসংহারে বলছে দ্যাট এ প্যাসিভ বোরিং অ্যাক্টিভিটি, একটা না মনোটোনাস যে অ্যাক্টিভিটি, ইজ বেস্ট ফর ক্রিয়েটিভিটি। সব থেকে ভালো কিসের জন্য? ক্রিয়েটিভিটির জন্য, বিকজ ইট অ্যালাউজ দ্য মাইন্ড টু ওয়ান্ডার। মানে এটা তোমার মস্তিষ্ককে সাহায্য করে মানে হাঁটা চলা করতে, মানে এদিক ওদিক ঘোরাফেরা করতে। ইনফ্যাক্ট শি গোজ সো ফার টু সাজেস্ট দ্যাট উই শুড সিক আউট মোর বোর্ডম। সে সাজেস্ট করছে আমাদের আরো খুঁজতে হবে কি, বিরক্ত হওয়ার ওয়ে ইন আওয়ার লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে। সো এই যে এতটুকু পড়ে আমি যেটা নিলাম, বাকিটা কি এটা আমার চেঞ্জ করছে বলেন তো? আমার আনসার চেঞ্জ করে দিছে? নো। নো মিস। নো মিস। কোনো কোশ্চেন? Oh, ma'am. ওকে, ম্যাম এই 3টা প্যারাগ্রাফ পড়ার পর আমরা এটাই বুঝলাম যে মানে যখন অ্যান্সারটা শেষ হয়ে যায় তারপরে ওরা উদাহরণ বা কোনো এক্সপেরিমেন্টের কথা বলে থাকে। ওটাকে ইস্টাবলিশ করার জন্য বিভিন্ন যুক্তিতর্ক নিয়ে আসে, ঠিক জি আছে? এটা কি সময় নষ্ট করার জন্য করে? সময় নষ্ট ফর করার জন্য করে, এক্সাম্পল, অথবা এই যে যতটুকু আমরা লাস্টে পড়লাম, এই যে ওনার লিস্ট অফ নেমস আছে, সেখানে যে হয়তো দেখবেন এখান থেকে কোন একটা ইনফরমেশন দিয়ে রাখছে, অথবা ট্রু ফলস এর মধ্যে দিয়ে রাখছে। এটা তো পড়াতে তো আমাদের কোনো ক্ষতি নেই, কেননা না, নেক্সটে আমরা এর আপনার মধ্যে যখন পড়তে পারবো। থাকবে, কোশ্চেন থাকবে, তখন আপনি পড়বেন, ঠিক আছে? সামারি হিসেবে হলেও পড়বেন, তাতে করে আপনার নেক্সট কোশ্চেনের আনসারটা কোথায় আছে এটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে ম্যাম। ম্যাম একটা প্রশ্ন ছিল, এই বড় হ্যাঁ, বড় যে এইগুলো প্যাসেজ গুলো থাকে, এগুলা কি শুধুমাত্র অনেক সময় বড় মানে দুই তিনটা কোশ্চিনের জন্য কি এগুলো এরকম ভাবে থাকবে, না ওভারঅল মানে একটা কোশ্চিনের জন্য কিরকম থাকতে পারে কিনা? 5টা যদি কোশ্চেন থাকে, মানে তার মধ্যে একটা কোশ্চেন থাকবে একটু মানে ক্রিটিক্যাল, সেটা হতে পারে আপনাকে প্যারাগ্রাফ বড় দিয়ে করতে পারে, সেটা হতে পারে ওদের সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে করতে পারে, সেটা হতে পারে প্যারাফ্রেজিং করে সিনোনিমস দিয়ে, যে কোনো ভাবে করতে পারে। হ্যাঁ, এটা বলাটা কঠিন, বাট ম্যাক্সিমাম টাইম যখন প্যারাগ্রাফটা বড় থাকে ওখানে 2টা কোশ্চেনের আনসার থাকে ম্যাক্সিমাম টাইম, বাট আমি বলবো না সব সময়, কিছু কিছু সময় ওরা ইচ্ছা করে বড়ও দিতে পারে, ঠিক আছে?
এবার আমরা যে ডি নাম্বারে কি বলে দেখি। সাইকোলজিস্ট জন ইস্টুড, আমার জন ইস্টুডকে দরকার। উনি কি বলছে, বাকি কে কি বলছে আই ডোন্ট কেয়ার। ইজ নট কনভিন্সড, উনি ওই যে ম্যানের সাথে একমত না। স্বাভাবিক, আমরা কি ম্যানের সাথে একমত বলেন তো, যে বোর্ডম ভালো কিছু দেয়, বিরক্তি। সো জনও একমত না, জন বলছে যে না, আমি একমত না। ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড, যদি তুমি এমন একটা অবস্থায় থাকো, তোমার মানসিক অবস্থা ওয়ান্ডারিং, ইউ আর নট বোর্ড, স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং, যদি তোমার মাথার এদিক ওদিক চলাফেরা করে, ব্রেন এদিক ওদিক ঘুরে, তার মানে কি তুমি বোর্ড না, কারণ তোমার তো মাথা কাজ করতেছে। আমরা যখন বোর হই আমাদের মাথা কাজ করে না। ইন মাই ভিউ, আমার মতে, বাই ডেফিনেশন বোর্ডম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট, অপ্রিয় একটা অবস্থা, রাইট? যেটা আমরা চাচ্ছি না, আমাদের মাথা কাজই করে না, ওনার মতে হচ্ছে আনডিজায়ারেবল স্টেট। উনি বলছে না যে না মাথা আমার যদি মস্তিষ্কে এদিক ওদিক কাজই করে তাহলে আমি বোর তো হব না। দ্যাট ডাজ নট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজ নট অ্যাডাপটিভ। সো আমার আনডিজায়ারেবল স্টেটে আছে, অপ্রিয় একটা অবস্থায়, যেটা আমি পছন্দ করতেছি না, আমার ব্রেন ওই রকম অবস্থায় আছে। দ্যাট ডাজ নট নেসেসারি, এটা এর এর মানে এই না যে এটা অ্যাডাপটিভ না। মানে আমি বোর হচ্ছি, আমার ব্রেন কাজ করতেছে না, তার মানে এটা না যে আমি আমার ব্রেনের সাথে এই এই সিচুয়েশনে আমি খাপ খাওয়াইতে পারবো না, রাইট? অ্যাডাপটিভ না। পেইন ইজ অ্যাডাপটিভ, আমাদের শরীরে যখন পেইন হয় আমরা কি অ্যাডাপটিভ হই না? যে ব্যথা হচ্ছে আমরা অনেক সময় মেনে নেই না, যে ঠিক আছে ব্যথা হচ্ছে সেরে যাবে। সো ওইটাই জি। বলছে পেইন ইজ অ্যাডাপটিভ ইফ উই ডিড নট হ্যাভ ফিজিক্যাল পেইন, যদি আমাদের ফিজিক্যালি কোনো পেইন না হতো, ব্যাড থিংস উড হ্যাপেন টু আস, আরো খারাপ কিছু আমাদের সাথে হতে পারতো। স্বাভাবিক, আমার যদি হাত কাটলে ব্যথা না লাগতো তাহলে আমি হাত কেটে ফেলে দিতে পারতাম না, আরো খারাপ কিছু হতো, সেটাই বলতেছে। ডাজ দ্যাট, ওকে, ডাজ দ্যাট মিন দ্যাট উই শুড অ্যাক্টিভলি কজ পেইন, তার মানে কি এইটাই যে আমরা ইচ্ছা করে ওই আমাদের ওই ব্যথাটা তৈরি করব? নো, না। বাট ইভেন ইফ বোর্ডম হ্যাজ এভলভ টু হেল্প আস সার্ভাইভ, কিন্তু ইভেন যদিও বোর্ডম ইভলভ হয়েছে, আহ, মানে পরিবর্তন হয়েছে, কি করতে আমাদেরকে, ইভলভ হয়েছে আমাদের লাইফে কি করতে, আমাদেরকে হেল্প করতে, সার্ভাইভ করতে, টিকে থাকতে, ইট ক্যান স্টিল বি টক্সিসিভ, এটা স্টিল টক্সিসিভ হতে পারে, মানে ক্ষতিকর হতে পারে। অ্যালাউড টু ফেস্টার, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফেস্টার? ডাজ এনিবডি নো? ওকে, আমার জানা নেই ফেস্টার। ম্যাম দ্রুত নাকি ফেস্টার না ফাস্ট? এটা ফেস্টার, তো অ্যালাউড টু, ফাস্টার, এটা তো ফেস্টার। ফেস্টার, ফেস্টার, সরি নট সরি সরি ফাস্টার। ম্যাম, সরি সরি ইটস সরি ম্যাম, ওকে, সরি ইটস ম্যাম। ওকে, ইটস ওকে। ম্যাম মিস পচা পুড়ে গলা, যাওয়া হবে, পচা। পুড়ে যাওয়া, উঠে যাওয়া। ওকে, পুড়ে পচানো যাওয়া হবে। যেটা। জি মিস, পচন। To সো এটা become রূপক অর্থে ব্যবহার করছে, হ্যাঁ। ইট ক্যান স্টিল বি টক্সিসিভ, অ্যালাউড টু ফেস্টার, আমাদেরকে পচে যেতে অ্যালাউ করে। সো যদিও উনি বলছে যে এটা ভালো, সো পেইনও তো আমাদের জন্য ভালো, অ্যাডাপটিভ, আমাদেরকে সার্ভাইভ করতে শেখায়, বা বোর্ডমও সার্ভাইভ করতে শেখায়। বাট এটা স্টিল টক্সিক, এটা স্টিল আমাদের জন্য খারাপ। আমি ফেস্টার কথাটা আমি জানতাম না, দ্যাটস আমি আস্ক করছি। যদি নাও জানেন স্টিল আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ, এটা স্টিল কি, আমরা বুঝতে পারতেছি এটা খারাপ। ফর ইস্টউড, ইস্টউড কি বলছে, দ্য সেন্টার ফিচার অফ বোর্ডম, বোর্ডমের যে সেন্ট্রাল ফিচার, মূল যে ফিচার, ইজ এ ফেলিওর, ব্যর্থতা, টু পুট আওয়ার অ্যাটেনশন, আমাদের যে মনোযোগ সেটাকে রাখা, কি পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম, আমাদের যে মনোযোগের যে সিস্টেমটা সেটাকে রাখা, ইনটু গিয়ার, ইনটু গিয়ার মানে কি, সচল রাখা, কাজে রাখা, ঠিক আছে। সো বোর্ডমের সেন্ট্রাল যে ফিচার, মূল কথা, বোর্ডমের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আমাদের মনোযোগকে কাজে লাগাতে পারি না, সেটা। দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং, এটা কি কজ করে, আমাদের ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং, আমরা কোনো কিছুতে ফোকাস করতে পারি না, হুইচ মেক্স টাইম সিম টু গো পেইনফুলি স্লো, যার কারণে আমাদেরকে মনে হয়, আমাদের কাছে মনে হয় সময় খুবই পেইনফুল ভাবে স্লো যাচ্ছে। মানে হয় না যখন আমরা, আমাদের কিছু ভালো লাগে না, সময়ও কাটে না, এই একটা অবস্থা।
হোয়াটস মোর, আরো কি, ইউর ইফোর্ট টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন ক্যান এন্ড আপ মেকিং ইউ ফিল ওর্স। তুমি এই যে আমাদের খারাপ লাগতেছে এবং আমি ইফোর্ট দিচ্ছি কি করতে, ইমপ্রুভ দ্য সিচুয়েশন, ক্যান এন্ড আপ, এই যে আমি ইফোর্ট দিচ্ছি যে আমার এই খারাপ লাগাটা যাতে কেটে যায়, ক্যান এন্ড আপ, শেষের দিকে এমন হতে পারে যে তোমাকে আরো বেশি খারাপ ফিল করাচ্ছে। পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, মানুষ চেষ্টা করে এই যে ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করতে, অ্যান্ড ইফ দে আর নট সাকসেসফুল দেয়ার, এবং যখন খারাপ লাগে কি করে, আমাদের যখন খারাপ লাগে কি করি বলেন তো, বোর লাগে কি করি, টিভি দেখতে যাই, রাইট, বই পড়তে চেষ্টা করি, যে খারাপ লাগতেছে একটু ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করি, ফেসবুক চালানোর চেষ্টা করি। সো এটাই বলতেছে, কানেক্ট টু ওয়ার্ল্ড ইফ দে আর নট সাকসেসফুল, এবং এর এই জায়গায় যেও যদি ওদের ভালো না লাগে, সাকসেসফুল না না হয়, দেয়ার ইজ সেখানে দ্যাট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি হি সেজ, এবং সেখানে কি তৈরি হয় তখন, ফ্রাস্ট্রেশন তৈরি হয়, ইরিটেশন লাগে, তাই না, আমি বোর হচ্ছি, বিরক্ত হচ্ছি, আমি একটা কাজে যাচ্ছি, একটা কাজ করার চেষ্টা করতেছি যাতে করে আমার বিরক্ত না লাগে, সেখানেও যদি আমি সাকসেস না হয়, তাহলে কি হবে আমাদের বলেন তো, ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে, এটাই বলতেছে। পারহ্যাপস মোস্ট ওরিংলি সেস উইস্টুড, রিপিটেডলি ফেইলিং টু এঙ্গেজ অ্যাটেনশন, বারবার ফেল করা আমাদের মনোযোগে এঙ্গেজ করে রাখার জন্য, ক্যান লিড টু স্টেট ওয়ার উই ডোন্ট নো হোয়াট টু ডু এনিমোর, এবং এই যে বারবার আমরা কোনো কিছু করতে যাচ্ছি এবং এই বিরক্তির কারণে বারবার আমাদের অ্যাটেনশন দিতে পারছি না, মনোযোগ দিতে যাচ্ছি না, বারবার ফেল হচ্ছি, এবং এক পর্যায়ে যে আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের আসলে কি করতে হবে, অ্যান্ড নো লঙ্গার কেয়ার, এবং তারপরে আমরা এটা নিয়ে কি করি না, কেয়ারও করি না, যাই হোক আমরা কেয়ার করি না, এটাই বলতেছে। ঠিক আছে, সো মেইন আইডিয়া হচ্ছে একজন বলছে বোর্ডম ভালো, আরেকজন বলতেছে নো, তাহলে এখানে কোনটা হতে পারে বলেন তো? ম্যাম এ পটেনশিয়াল ডেঞ্জার A potential danger arising from boredom. রাইট, কারো জি। কোনো কনফিউশন? আচ্ছা, কে স্ক্রিনে দাগাচ্ছেন, স্ক্রিনে কেন দাগাচ্ছেন, সুমাইয়া, সুমাইয়া আপু প্লিজ। অ্যানোটিং তো বন্ধ করে দেন, অ্যানোটিং তো বন্ধ করে দেন, তাহলে দেখাতে পারবো না। আচ্ছা, কারো কোনো কনফিউশন এটা নিয়ে? ম্যাম এটা কি 3 নাম্বার হবে? নিউ ম্যাম আমারও একটু এক্সপ্লেনেশন, 3-এর সাথে কনফিউশন হয়েছে, একটু যদি বুঝাই দেন। আচ্ছা আচ্ছা, তিনের সাথে ম্যাম আমিও 3 কনফিউশন নাম্বার হয়েছে, ভেবেছি। আমি বুঝছি। এখন আপনারা আমাকে দুইটা জিনিস বের 3 করে দেবেন, এক্সপ্লেনেশন হতে পারে, কিওর কি বলছে বলেন। ম্যাম হ্যাঁ, আমি ম্যাম বারবার ভাবছিলাম যে ওই কিওরটা যে তো নাই, পেইন পেইন কিওর নাই আমি অ্যাডাপটিভ ভেবেছি ম্যাম। এরকম মনে কিওর নাই, হচ্ছিল যে এটা কি নতুন অ্যাডাপটিভ। কিছু সে বলছে? এখানে কি কোথাও বলা আছে নিউ এক্সপ্লেনেশন দিছে? আগে একটা শোনেন, নিউ, এই যে আমি সবসময় বলি, সবসময় অ্যাডজেক্টিভকে একটু প্রাধান্য দিবেন, হুম, যখন কোনো কোশ্চেন সলভ করতেছেন। কারণ কি বলি, রিডিং এ আপনাকে অ্যাডজেক্টিভ দিয়ে প্রচুর মানে কনফিউজড করবে। ফর এক্সাম্পল কি কি দিয়ে করতে পারে, প্রথম কোনো কিছু দেখা, হুম, আমি একটা জিনিস দেখছি, ফর এক্সাম্পল আমি আইফেল টাওয়ার দেখছি, বললাম আমি প্রথমবার আইফেল টাওয়ার দেখছি, দুইটার মধ্যে পার্থক্য আছে না বলেন তো, আছে? ইয়েস ম্যাম। প্রথমবার আর হচ্ছে সো আমরা এই যে আইফেল টাওয়ারে এত বেশি মনোযোগ দেই যে এই যে প্রথমবার দেখছি এই কথাটাকে ছেড়েই দিই, এবং ওই জায়গাতেই ওদের ট্রিক্স থাকে। নিউ এক্সপ্লেনেশন মানে কি, আমরা কি এর আগে কোনো এক্সপ্লেনেশন পাইছি এরকম যে সে নতুন করে এক্সপ্লেন করছে? যখনই কোনো কিছু নিউ হতে হবে, দ্যাট মিন্স এক্সিস্টিং কিছু একটা থাকবে, তারপরে নিউ আসবে। নিউ এক্সপ্লেনেশন, ও বাট এটার ম্যাম এটা তো অ্যান্সারটা কোন লাইনের মধ্যে আছে, লাস্টের দিকে? এইটার আনসার আমরা এখনো এটা পাইনি, তো আমরা যখন পড়বো তখন আমরা পাবো। ঠিক আছে, আমরা একটা এক্সপ্লেনেশন পাইছি, আমরা নিউ কোনো এক্সপ্লেনেশন পাইনি, এবং কিওর তো নাই। আপু নিউ আপু নিউ মনে ম্যাম হচ্ছে যেমন এখানে প্রথমে স্যান্ডি ম্যান বলছে যে এটা ভালো, আবার এখানে বলতেছে যে না এটা ও অপোজিট অ্যাডাপটিভ, বলছে, অপোজিট এক্সপ্লেন বলছে, এই করেনি, জন্য নিউ অপোজিট মনে বলছে। হচ্ছিল যে আচ্ছা এটা এটা আমি নিউ মনে আচ্ছা হচ্ছিল। ধরে নিলাম, আচ্ছা ধরে নিলাম এক্সপ্লেনেশনটা নিউ আপনার হয়ে, কিওর কোথায়? কিউর এই অ্যাডাপটিভ যে এখানে থেকে আর কি ম্যাম, মনে হচ্ছিল যে ম্যাম এক্সপ্লেনেশনে এত বেশি ফোকাস মানে হয়ে গেছি, আর কিউর ওইটাতে আর মানে ফোকাস হয়নি। কিওর এবং এক্সপ্লেনেশন দুইটাই নতুন হতে হবে, এবং দুইটাই নিউ, মানে এমন কিছু যেটা সচরাচর হচ্ছে না।
ইনি ম্যাম এমনি আমি কিওর করছেন। খুঁজতেছিলাম কিন্তু কিওরটা আমি পাচ্ছিলাম না, কিন্তু তারপরেও আমি এটা 3 তে যাচ্ছিলাম বারবার, এই প্রবলেমটা। কিন্তু আমি অ্যান্সারটা মানে কনফিউজ ছিলাম যে কিওর নাই, এটা কিভাবে 3 অ্যান্সার হয়, নাম্বারই তো কিন্তু ধরে তবুও রাখবে আমি আমি। 5টাতে যাই নাই। রাইট, সো পটেনশিয়াল ডেঞ্জারটা যখন আপনি A ম্যাচ করবেন potential তখন danger দেখবেন যে ওইটার arising সাথে বেশি এইটা ম্যাচ from করে। ঠিক আছে, আচ্ছা এরপরে যাই boredom. আমরা ই নাম্বার, রাইট? আমাদের ই নাম্বারে দেখি ইস্টুড কি বলছে। ইস্টুড ম্যাম, টিম, বলেন। এই আনসারটা কি ওই যে স্টোরের যে এক্সপ্লেনেশনটা দিয়েছে ওই ওই জায়গায়, নাকি হচ্ছে প্রথম দিকে? মানে আচ্ছা, এটার আনসার প্রথম দিকে ইস্টুড ম্যাম আমি হচ্ছে, এটা জিজ্ঞেস করছি। ইস্টুড প্রথম দিকে দ্বিমত এর পোষণ অ্যান্সারটা করছে। হচ্ছে এই যে ম্যাম, এটার অ্যান্সারটা এই জায়গাগুলোতে না, যে ইজ এ ফেলিওর টু পুট আওয়ার অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, তারপর হচ্ছে যে সিম টু গো পেইনফুলি স্লোলি, তারপর আছে যে দেয়ার ইজ দ্যাট এটার ফ্রাস্ট্রেশন অ্যান্ড আনসারটা হচ্ছে ইরিটেবিলিটি। লাস্টের দিকে, হ্যাঁ, যে পোটেনশিয়াল ডেঞ্জার কি হতে পারে, যে আমি একবার ট্রাই করতেছি তারপর আমি ওটাকে নিয়ে আর কেয়ারই করতেছি না, এবং কি আমি জানি না আসলে আর কি করতে হবে। এটা হচ্ছে ডেঞ্জার, যে বারবার আমি একটা জিনিস ফেল করলে আমার ফ্রাস্ট্রেশন হচ্ছে, এই যে ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি, অ্যান্ড আমি লাস্টের দিকে যে জানি না আমি আর কি করব, এবং এটা নিয়ে আমি আর কেয়ারও করতেছি না, তখন আমি যা ইচ্ছা তাই করে ফেলতে পারি। ঠিক আছে, ম্যাম এটা তো অনেক টাফ মনে হচ্ছে আর কি, আসলে হ্যাঁ ভাইয়া। সময় তো ম্যাডাম পটেনশিয়াল ডেঞ্জার ব্যাপারটা আসলে right. এখানে ম্যাম ম্যাচ এখানে তো করাইতে কোনো পারছি না। কিওয়ার্ডও নাই, সেক্ষেত্রে কি আমাদের পোটেনশিয়াল এই ডেঞ্জার কারণে বলতে, আমাদের কনফিউজ হচ্ছে। দেখেন আপনি এইটা বাদ দিয়ে দেন, এই যদি আপনি এই হেডিংটা বাদ দিয়ে দেন, অন্য কোনো হেডিং কি আপনি ম্যাচ করতে পারেন? অন্য কোনো হেডিংও ম্যাচ করে না, কিন্তু পটেনশিয়াল ডেঞ্জারও মিলাইতে দ্যাটস দ্য পারতেছি না ফ্যাক্ট, এখানে পোটেনশিয়াল এই ডেঞ্জার ক্যাটাগরিতে। বলতেই এটা বোঝাচ্ছে যে ফ্রাস্ট্রেশন আর ইরিটেবিলিটি। দেখেন আমি বলার আগে কিন্তু আপনারা বলছেন যে আনসার এটা হবে, আমি কি আপনাদেরকে ম্যাম ম্যাম এটা বলতেছি? কি ইনএবিলিটি এটা টু ফোকাস থেকে পটেনশিয়াল নেওয়া কি, হয়েছে, ইনএবিলিটি টু ফোকাস। ম্যাম এটা কি পটেনশিয়াল এই জন্য বলা হচ্ছে যদি এরকম বারবার হতে থাকে যে পোটেনশিয়াল স্ট্রোক সম্ভাব্য, রিপিটেড, নট এখন আছে ওই যদি এরকম পোটেনশিয়াল। হয় যেরকম যেমন অ্যাটেনশন ইয়াটা যদি ফ্রাস্ট্রেশন আর ইরিটেবিলিটি যদি বারবার হতে থাকে তখন ওই যে কি করব ফ্রাস্ট্রেশন এটা ইরিটেবিলিটি মনে হয় হবে। মানে তখন আর পটেনশিয়াল লাইফে ইয়ে থাকে না যে কি করব, তখন হ্যাঁ, আর কোনো কেয়ার ভাব থাকে না, এটা একটা মানে ডেঞ্জার আর কি। পোটেনশিয়াল ডেঞ্জার, রাইট? এটা এখনো হয় নাই, ম্যাডাম যদি বারবার করি তাহলে হবে। ম্যাডাম এইখানে যে বলছে যে পারহ্যাপ মোস্ট অরিংলি, মানে এটা হতাশাজনক বা ভয়ানক, অরিংলি মানে হ্যাঁ, উদ্বিগ্নজনক। উদ্বিগ্নের এখান সাথে থেকে বলতে বলছে, পারি যে রাইট। এটা ডেঞ্জারাস। ওকে ওভারঅল পড়লে কিন্তু আমরা এটাই বুঝতেছি, উনি রাজি হয় নাই, ওভারঅল লাস্টের তারপরে 2-3 লাইনেই আর কি একটু হ্যাঁ, ওভারঅল পড়লে আপনি এটাই ম্যাচ করতে পারবেন, আপনার সাথে অন্য কোনো ম্যাচও করবে না। এবং ম্যাম যখন আমরা কিওর বলতে কি বোঝানো হয়েছে? কিওর হচ্ছে মানে সমাধান, হ্যাঁ, এই যে আমরা এটা করতেছি, এটা কিওর মানে হচ্ছে সমাধান, একটা এক্সপ্লেনেশন দিচ্ছে, এবং এই বোর্ডম থেকে আমরা বের হতে কিভাবে পারবো সেটার সমাধান। থ্যাংক ইউ ম্যাম। ওকে, এখন আমরা যাই এই নাম্বারে, চলেন এই নাম্বার কি মিস বলতেছে দেখি, বলেন। যে আমরা যেটা মিলেছি এক্সপ্লেনেশন, অনেক সময় একটা মিললে আমাদের মনে হয় যে ওটাই, যেহেতু একটা না, মিলছে তো এটাই আনসার হবে। না, সেকেন্ডটা মানে হয়তো আমি মিস করতে আমার পারি। বাক্যের দুইটাই গুরুত্বপূর্ণ, এন্ড দিয়ে বলছে, ঠিক আছে, দুইটাই গুরুত্বপূর্ণ, এক্সপ্লেনেশন কিওর দুইটাই, একটা মিললে হবে না ভাইয়া, একটা মিললে হবে না। ওকে, এখন আসি এই নাম্বার। ইস্টউডস টিম, আচ্ছা সবাই একটু মিউট করে রাখি, হ্যাঁ। ইস্টউডস টিম ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর, ইস্টউডের যে টিম ছিল তারা এখন এক্সপ্লোর করার চেষ্টা করতেছে, কি এক্সপ্লোর করার চেষ্টা করতেছে, হোয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেলস, অ্যাটেনশন সিস্টেম কেন ফেল হয়েছে। আচ্ছা, কারো একটা শব্দ হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করবেন, আমার এখান থেকে মিউট করে দিই, দাঁড়ান। ওকে, তাহলে কি আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে, এই অ্যাটেনশন সিস্টেমটা কেন ফেল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, কেন আমাদের মনোযোগ দিতে আমরা কেন ব্যর্থ হচ্ছে এটা। ইটস আর্লি ডেজ বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইটস কামস ডাউন টু পার্সোনালি।
এটা এখনো শুরুর দিকেই আছে, এখনো আহ, খুঁজে বের করার চেষ্টার দিকেই আছে, মানে শুরুর দিকেই। বাট কিন্তু দে থিঙ্ক, তারা চিন্তা করছে, দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইটস, এটার কিছু একটা, কিছু অংশ, ইট কামস ডাউন টু পার্সোনালিটি। এই যে বোর্ডমের এই যে অ্যাটেনশন দিতে পারতেছি না, এটা এখনো গবেষণা একেবারে শুরু হয়ে যায়নি, মধ্যও যায়নি, শেষেও যায়নি, এটা এখনো শুরুর দিকে আছে। বাট তারা মনে করতেছে যে এই যে অ্যাটেনশন ফেলটা, এটা আসতেছে কিসের কারণে? পার্সোনালিটির কারণে, একটা মানুষের পার্সোনালিটির কারণে, বৈশিষ্ট্যের কারণে। বোর্ডম পোরনেস, বোর্ডম পোরনেস মানে কি বলেন তো? কোনো আমাদেরকে কিছুর কোনো প্রতি কিছু যখন আগ্রহ, টানে, প্রবুদ্ধ করে। ইন্টারেস্ট, হ্যাঁ, আসক্তি। হ্যাঁ, আসক্তি, পারফেক্ট ওয়ার্ড। সো বোর্ডম পোরনেস, বোর্ডমের প্রতি যে আসক্তি, হ্যাজ বিন লিঙ্কড, লিঙ্কড আছে, যুক্ত আছে কিসের সাথে? উইথ দ্য ভ্যারাইটি অফ ট্রেটস, অনেকগুলো বৈশিষ্ট্যের সাথে এই যে আসক্তিটা, এটা যুক্ত আছে। পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার, মানুষ যারা আনন্দ উম দিয়ে, মানে খুব বেশি আনন্দ দিয়ে মোটিভেটেড হয়, মানে প্লেজার দিয়ে, আমি এটা এই কাজ করতে অনেক বেশি মজা পাচ্ছি, এটা আমাকে মোটিভেট করতেছে। সেম মনে হয় বা দেখা যায় টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি। সো যে মানুষগুলা প্লেজার দিয়ে সব থেকে বেশি মোটিভেটেড হয়, তারা এই বোর্ডম দিয়ে কি হয়? ব্যাডলি সাফার করে, তাই না? আমার কথা বোঝা যাচ্ছে? আদার পার্সোনালিটি ট্রেটস, অন্য পার্সোনালিটি বৈশিষ্ট্য কি বলতেছে? সাচ অ্যাজ কিউরিওসিটি, কৌতূহল। তাহলে কৌতূহল কি বলতেছে? আর অ্যাসোসিয়েটেড উইথ এ হাই বোর্ডম থ্রেশহোল্ড, যাদের কৌতূহল আছে, তারা খুব বেশি ওই যে বোর্ডম নিয়ে থাকে, মোর, কিন্তু ওই বোর্ডমটা ওদেরকে ব্যাডলি করে না, ওই থ্রেশহোল্ড একটা থাকে, ঠিক আছে? ওইটাকে মানে স্বাভাবিক রাখার একটা ক্ষমতা ওদের থাকে, যাদের কিউরিওসিটি থাকে তাদের। মোর এভিডেন্স, আরো প্রমাণ, দ্যাট বোর্ডম has detrimental effects comes from studies of people who are more or less prone to boredom. So কি বলতেছে? মোর এভিডেন্স, আরো অনেক প্রমাণ দিচ্ছে কিসের? দ্যাট বোর্ডম হ্যাজ ডেট্রিমেন্টাল ইফেক্টস, ডেট্রিমেন্টাল আরো খারাপ ইফেক্ট, বোর্ডমের আরো খারাপ ইফেক্টস কামস ফ্রম, আসে, স্টাডিজ অফ পিপল, একদল মানুষের স্টাডিজ থেকে আসে, হু আর মোর লেস প্রন টু বোর্ডম, যারা কি বোর্ডমের আসক্তি আরো কম, তাদের থেকে বোর্ডমের ডেট্রিমেন্টাল ইফেক্ট আরো বেশি আসে। ইট সিমস, এটা মনে হচ্ছে বা দেখা যাচ্ছে, দোজ হু বোর ইজিলি ফেস প্রপার প্রসপেক্ট ইন এডুকেশন, পোর, আর সরি প্রপার বলতেছি, সরি। সো যারা খুব ইজিলি বোর হয়, তারা ফেস করে, সম্মুখীন হয় পুয়ার প্রসপেক্ট ইন এডুকেশন, মানে খুব খারাপ করে কিসে? এডুকেশনে, দেয়ার ক্যারিয়ারে, তাদের ক্যারিয়ারে, অ্যান্ড ইভেন লাইফ ইন জেনারেল, এবং ওভারঅল তাদের লাইফে খুব খারাপ করে কারা? যারা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায় তারা। বাট অফকোর্স, কিন্তু অবশ্যই, বোর্ডম ইটসেলফ ক্যান নট কিল ইটস, ওকে, এখানে কপি করার জন্য আমার ই হয়ে গেছে, ওকে। বাট অফকোর্স, অবশ্যই, বোর্ডম ইটসেলফ ক্যান নট কিল, বোর্ডম নিজে থেকে কি করতে পারে না, ইটসেলফ শেষ হতে পারে না। ইটস দ্য থিং উই ডু টু ডিল উইথ, এটা সেই জিনিস যেটা আমরা এটার সাথে ডিল করার জন্য করে থাকি, উইথ ইট, দ্যাট মে পুট আস ইন ডেঞ্জার, যেটা আমাদেরকে কি করতে পারে? ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। হোয়াট ক্যান উই ডু টু এলিভেট ইট বিফোর ইট কামস টু দ্যাট, আমরা কি করতে পারি এটা এলিভেট করা, শান্ত করা বা প্রশান্ত করার জন্য, বিফোর এই যে ডেঞ্জার কামস, আসে। গোর্স গ্রুপস হ্যাজ ওয়ান সাজেশন, এটা পরবর্তীতে আপনার ওই লিস্ট অফ নেমস বা অন্য কোনো কিছুতে আসবে, তারপরে আমরা পড়বো। ম্যাম, এলিভিয়েট মানে তো উন্নীত করা না? ইয়া, এলিভেট মানে এলিভেট মানে প্রশমিত বাড়ায়, এটা বাড়ায়, আরোপ সরি, করা, উপশম বিফোর করা। ইট কামস টু করা। দ্যাট। ওয়ার্কিং উইথ টিনেজার্স, কাদের সাথে কাজ করছে? টিনেজার্সদের সাথে। দে ফাউন্ড দ্যাট দোজ হু অ্যাপ্রোচ এ বোরিং সিচুয়েশন, এবং টিনেজার্সদের সাথে কাজ করে খুঁজে পেয়েছে যে যারা এই
হু অ্যাপ্রোচ এ বোরিং সিচুয়েশন, যারা বোরিং সিচুয়েশনে গেছে বা পড়ছে বা পদক্ষেপ নিছে যাওয়ার, ইন আদার ওয়ার্ডস অন্যভাবে বলা যায়, সি দ্যাট ইটস বোরিং অ্যান্ড গেট স্টাক ইন এনি ওয়ে। যারা ওই বোরিং এটা জানার সত্ত্বেও কি করছে, ওই সিচুয়েশনে গেছে, সি দ্যাট ইটস বোরিং এবং বুঝতে পারছে এটা বোরিং, অ্যান্ড গেট স্টাক ইন এনি ওয়ে এবং ওরা ওই কাজে কোনোভাবে ইনভলভ হয়েছে, রিপোর্ট লেস বোরডম, তাদের দেখা গেছে তারা লেস বোর হয়েছে দেন দোজ, তাদের থেকে, হু ট্রাই টু অ্যাভয়েড ইট বাই ইউজিং স্ন্যাক্স, টিভি অর সোশ্যাল মিডিয়া ফর ডিস্ট্রাকশন। সো তাদের থেকে বেশি ওরা কি করছে, বোর্ডমে লেস অ্যাফেক্টেড হয়েছে, কম অ্যাফেক্টেড হয়েছে। কারা? যারা টিভি দেখে, সোশ্যাল মিডিয়া ইউজ করে অথবা স্ন্যাক্স খাইছে তাদের থেকে। সো লাস্টের লাইনটা বলছে যে এখানে টিন এজের দেখে ফ্রাস্ট্রেটেড হবেন না, কনফিউশন হবেন না। আমি আবার বলতেছি, কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড যদি আপনাকে নক করে, দ্যাট মিনস ওটা রং হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আসি, এটা পরে আরো এক্সপ্লেইন করব। সো এখন আসি কি বলতেছে, যে গড যে গ্রুপটা আছে তাদের একটা সাজেশন আছে। কি সাজেশন? তারা একটা স্টাডিজে দেখছে, স্টাডিজটা ছিল টিনেজারদের নিয়ে। সো টিনেজাররা কি করতো, যারা জানে যে এই কাজটা বোর, এই কাজটা আমার বিরক্তি, বাট কোনোভাবে ওই কাজটা তারা করছে বা ওই কাজটার সাথে তারা যুক্ত ছিল, তারা পরবর্তীতে লেস বোর হয়েছে। কাদের থেকে? যারা এই বোর হয় না, আমার বোর লাগতেছে, আমি কোনো কিছু করব না, আমি টিভি দেখবো অথবা সোশ্যাল মিডিয়া ইউজ করব ফর ডিস্ট্রাকশন, তাদের থেকে। আমার কথা বোঝা গেছে? এখন আসি আমরা এতে, এখন বলেন এটা কোনটা কোনটা হতে পারে। লাস্টেরটা ম্যাম, সেকেন্ড ম্যাম লাস্টেরটা হবে। 8 number identifying ম্যাম those লাস্টেরটা most 8 নম্বরটা হবে, 8 নম্বর। আইডেন্টিফাইং ওকে, আইডেন্টিফাইং দোজ মোস্ট 8 নাম্বার। আইডেন্টিফাইং দোজ boredom. মোস্ট এফেক্টেড বাই বোর্ডম। ইয়েস। আর 7 নাম্বারের এজ গ্রুপটা ওই টিন এজ কে বেশি বেশি মানে বেস করে দিছে। ম্যাম ফার্স্টে একটু কনফিউজ হয়েছিলাম, তারপর আপনি বলে দিয়েছেন যে কনফিউজ হইতো না, তখনই চেঞ্জ করে ফেলছি। রাইট, ম্যাম কারণ কি যদি একটা এই ওয়ার্ড কখনো চেঞ্জ করে না আপনার ইকে। ম্যাম এখানে যদি শুধু টিনেজার্স দের একটা রেজাল্ট পাইছে প্লাস হচ্ছে এইজ গ্রুপ ওয়ালাদের আরেকটা রেজাল্ট পাইছে, হ্যাঁ তখন তো এটা হইতো তাই না? হ্যাঁ। সো এখানে কিন্তু জাস্ট টিনেজারদের একটা স্টাডি নিয়ে আসছে, অন্য কোনো গ্রুপকে কিন্তু বলে নাই। ঠিক আছে? ম্যাম আমি যখন এটা ডি নাম্বারটা ভুল করলাম, যে হুম হুম ডি নাম্বারটা আমি 3 দিয়ে দিলাম, এ হুম নিউ এক্সপ্লেনেশন বলে ফেললাম, হুম কিন্তু আসলে ম্যাডাম এখানে ডি দেখা যাচ্ছে, আমি একটু খেয়াল করেছি আপনার পড়ানোর সময়, একটু ফরওয়ার্ড হয়ে খেয়াল করেছি যে এফ নাম্বারটার আপু অ্যান্সার আমরা মনে এফ হচ্ছে 3 নাম্বারে হবে। যাব, তো এখানে একটা অনেকেই আছে এফ নাম্বারটা না বুঝবে, আপু, তারপরে আমরা এফ নাম্বার নিয়ে কথা বলবো। ঠিক ঠিক আছে, আছে? ঠিক এফ আছে আপু, নাম্বারের না আমি পরে। সেটা বলছি না, আমি আপু বলতেছি মানে এখানে দেখা যাচ্ছে যে একটা যদি ভুল করি, দেখা যাচ্ছে মানে আরো একটা দুইটা ভুল হয়ে যাওয়ার একটা হ্যাঁ চান্স আছে ম্যাডাম। হ্যাঁ, একটাতে যদি আমরা কনফিউজড হই, আরো অনেকগুলো আমরা একসাথে কনফিউজড হব। ঠিক আছে? সো দুইটা যখন কনফিউজড হবেন, দুইটার প্যারাগ্রাফে ফোকাস না করে স্টেটমেন্টে, ওই যে হেডিং এ ফোকাস করবেন। ঠিক আছে? আমি কি হেডিং এর ওয়ার্ডগুলা ঠিক মতো নিছি? হেডিং এ যে বিষয়গুলো আমার থাকার কথা সেগুলাকে কি আমি প্যারাগ্রাফে পড়ে আসছি? প্যারাগ্রাফে দৌড় দিবেন না। ঠিক আছে? আপনারা প্যারাগ্রাফে দৌড় দিবেন মিউট না, করে দেন প্যারাগ্রাফে দৌড় সবাইকে। না দিয়ে হেডিং এর ইনফরমেশন গুলা দেখবেন, যে আমি হেডিং এর যেই যে তথ্যগুলা সেগুলাকে আমি প্যারাগ্রাফে পড়ে আসছি। যদি আমার মনে হয় হ্যাঁ আমি সবগুলো তথ্য পড়ে আসছি, তাহলে আমি নিব। যদি আমার কনফিউশন থাকে এইটা আছে এইটা তো ওখানে দেওয়া নাই, দ্যাট মিনস ওটা আমার আনসার না। আর ওয়ার্ডে কখনোই যাবেন না। দেখেন একটা ওয়ার্ডের জন্য কিন্তু, এই যে টিনেজার, এই যে এই পার্টিকুলার ওয়ার্ডটার জন্য কিন্তু আপনার এক্সট্রা করে একটা স্টেটমেন্টই দিচ্ছে, যাতে করে আপনি কনফিউজড হন। আমাদের কিন্তু মনে হয় যে টিনেজার তো ছিল, এটাও তো হওয়ার কথা, আবার এটাও মনে হচ্ছে, তাহলে আমি কোনটা নিব, কেন নিব? তখন দেখবেন যে টিনেজার একটা পার্টিকুলার ওয়ার্ড, ওটার সাথে কোনো গ্রুপের, কোনো এজ গ্রুপের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে? এরপর আসি আমরা এফ নাম্বারে। সাইকোলজিস্ট ফ্র্যাঙ্কোয়েস, ওকে, কি করছে? স্পেকুলেটস করছে, ধারণা করছে দ্যাট আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইল, আমাদের যে অতিরিক্ত কানেক্টেড লাইফস্টাইল আছে বর্তমানে, মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোর্ডম। কি হতে পারে? একটা বোর্ডমের, বিরক্তির একটা নতুন উৎস হতে পারে। রাইট? এই যে আমরা ওভার কানেক্টেড থাকি ফেসবুক টেসবুক হাবিজাবি দিয়ে, এটা হচ্ছে আমাদের বিরক্ত মানে
বোর হওয়ার আরো একটা সোর্স হতে পারে। ইন মডার্ন হিউম্যান সোসাইটি, আমাদের যে আধুনিক হিউম্যান সোসাইটি আছে, দেয়ার ইজ এ লট অফ ওভার স্টিমুলেশন, বাট স্টিল এ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং। কি বলতেছে, আমাদের যে যে মডার্ন হিউম্যান সোসাইটি আছে, যেখানে অনেক কিছু আছে যেটাকে আমাদের, যেগুলো আমাদেরকে কি করে, উদ্দীপনা দেয়, মানে ওভার স্টিমুলেট করে, বাট কিন্তু স্টিল এ লটস অফ প্রবলেম, স্টিল সেখানে অনেকগুলো সমস্যা আছে যেগুলো এখনো কি খুঁজছে, এর মিনিং খুঁজতেছে। সে বলেছে, সো ইনস্টেড অফ সিকিং, সো সিকিং এর পরিবর্তে, মানে চাওয়ার পরিবর্তে, ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, আরো অনেক স্টিমুলেশন চাওয়ার পরিবর্তে, পারহ্যাপস হতে পারে, উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন, আমাদের ফোনটা আমরা একপাশে রেখে দিতে পারি, অ্যান্ড ইউজ বোর্ডম টু মোটিভেট আস টু এঙ্গেজ উইথ দ্য ওয়ার্ল্ড, এবং ইউজ করো এই বোর্ডমটাকে টু মোটিভেট আস, আমাদেরকে মোটিভেট করতে, টু এঙ্গেজ পার্টিসিপেট করতে, অংশ নিতে, উইথ দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বের, ইন এ মোর মিনিংফুল ওয়ে, আরো মিনিংফুল ওয়েতে এঙ্গেজ করতে, মোটিভেট করার জন্য বলছে আমাদেরকে। ঠিক আছে, এই বোর্ডমটাকে, আমাদেরকে না বোর্ডমটাকে। তাহলে এটা কি হতে পারে বলেন তো? 3 ম্যাম এ কিও এ নিউ থ্রি হবে এক্সপ্লেনেশন আর কিও কি হবে? তিন রাইট, নম্বরটা হবে, দ্য নিউ নিউ এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন এন্ড অফ নিউ কিউ কিউ অফ ফর বোর্ডম। ফ্রি হতে পারে। ম্যাম এটা একটু বুঝাই দেন ম্যাম, এটা বুঝিনি বোঝা ব্যাপার। যায় না কেন? এটা বলতেছে কি, নিউ এক্সপ্লেনেশন কি দিল, নিউ এক্সপ্লেনেশনটা কি ছিল? প্রথমে বোর্ডমের এক্সপ্লেনেশন খেয়াল করেন, এতক্ষণ আমরা সচরাচর এক্সপ্লেনেশন পড়ছি, উনি নতুন একটা এক্সপ্লেনেশন দিছে কি, এই যে আমরা ওভার কানেক্টেড থাকি মানুষের সাথে ইদানিং মডার্ন সোসাইটিতে, এইটা কি হতে পারে, বোর্ডমের একটা নতুন উৎস হতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সপ্লেনেশন। আর কিওরটা কি, ফোনটা একপাশে রেখে দাও এবং তোমার বোর্ডমটাকে আরো মিনিংফুল ওয়েতে এই রিয়েল ওয়ার্ল্ডের সাথে এঙ্গেজ করো, মানে মোটিভেট করো। বোঝা গেছে? কোনো কোশ্চেন এটা জি নিয়ে? ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, সো আমি একটা পার্টিকুলার আপনাদেরকে আজকে দিব। ম্যাম কার মাইক থেকে জানি আওয়াজ আসছে ম্যাম। অনামিকা সরকার আপু মাইকটা অফ করেন। আমি আসলে কারোর সাউন্ড এখানে এখনো শুনতে পাইনি। আচ্ছা, আমি একটু হোমওয়ার্কটা দিয়ে নেই, আমি প্রবলেম নিয়ে আবার বসবো, হোমওয়ার্কটা আগে দিয়ে নেই। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে ক্যামব্রিজ 17-এর একটা পাবেন, প্যাসেজ 3-তে। আমি নিচ্ছি, কোশ্চেন নিচ্ছি, আগে একটু হোমওয়ার্কটা বলে নিই, যাদের কোশ্চেন নাই তাদের জন্য একটু হোমওয়ার্কটা বলে নিই। সো প্যাসেজ 3-তে ক্যামব্রিজ 17, আমাকে একটু সময় দেন, আমি একটু ক্যামব্রিজ 17টা দেখি আসলে। ওখানে একটা প্যাসেজ 3-র একটা আছে, হেডিং ম্যাচিং আছে। হ্যাঁ, 17 আর 18-এ দেখছিলাম, প্যাসেজ 3-র একটা হেডিং ম্যাচিং আছে এবং ওটার সাথে হচ্ছে এমসিকিউ আছে। এটা দেওয়ার মেইন কারণ হচ্ছে ওটার সাথে এমসিকিউ আছে, হেডিং ম্যাচিং আছে, এবং ওটার প্যারাগ্রাফ গুলাও বড় বড়। এখন ওইটা যদি প্যাসেজ 3-র ওইটা যদি আপনারা সলভ করতে পারেন বা ওটা নিয়ে যদি একটু মাথা খাটান, আপনারা বুঝতে পারবেন যে দুইটা টাইপ কোশ্চেন যখন একা একা করবেন তখন আসলে কিভাবে করতে হয়। 16 আর ম্যাম 17, হিডেন মেসেজ আর এমসিকিউ হ্যাঁ ইনসাইট অর এভলিউশন। এটাতে আছে। ম্যাম এইটা কি টেস্ট 1 নাকি টেস্ট 2? কোনটা, যেটা করাচ্ছি এটা নাকি কি যেটা হোমওয়ার্ক দেবো সেটা? ম্যাম যেটা হচ্ছে যেটা হোমওয়ার্ক হোমওয়ার্ক ম্যাম। থাকবে। এটা টেস্ট আমাকে 4, একটু সার্চ করতে হবে, আমাকে একটু বলেন ক্যামব্রিজ 17-তে এরকম কোনো কিছু আছে কিনা, কারণ আমাকে ইন্টারনেট থেকে টেস্ট 4, টেস্ট 4 পেজ 3। টেস্ট ফর প্যাসেজ 3, রাইট। পেজ নাম্বারটা একটু বলে দেন ভাইয়া সবাইকে। 89। 89, থ্যাংক ইউ আপু। সো এইটা আপনারা বাসায় করবেন। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এটার প্রবলেম নিয়ে আবার বসবো। সো লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আমি একটু সামারি করে দেই। হ্যাঁ, আবার একটু সামারি করে দেই, আমরা কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো। প্রথমত, দুইটা কোশ্চেন যদি থাকে, যদি আমরা প্রথম শেষের পার্টে দেখি যে সেকেন্ড কোশ্চেনের অপশন আছে, ওটা মানে সেকেন্ড কোশ্চেনের পোর্শন আছে, সেটা আমাদের না পড়লেও হবে, উপর থেকে ম্যাক্সিমাম টাইম আসে। আর যদি কোশ্চেনের প্যারাগ্রাফের প্রথমেই সেকেন্ড কোশ্চেনের পোর্শন থাকে, তাহলে আমাদের দেখতে হবে, কজ মূল আইডিয়া এন্ড দেন সাপোর্টিং আইডিয়া হিসেবে থাকতে পারে।
সেকেন্ড থিং হচ্ছে ওয়ার্ডে ফোকাস করব না, পার্টিকুলার ওয়ার্ড শুধু আমাদের দেওয়া থাকবে কনফিউশনের জন্য। আমরা ইনফরমেশনে ফোকাস করব, এবং যখন আমাদের দুইটা অপশনে কনফিউশন হবে আমরা প্যারাগ্রাফে ফোকাস না করে হেডিং এ ফোকাস করব, যে হেডিং এ যেই পার্টিকুলার ইনফরমেশন গুলোর কথা বলা আছে আমরা প্রত্যেকটা ইনফরমেশন প্যারাগ্রাফে পড়ছি কিনা। যদি পড়ি তাহলে ইয়েস, এটা আমার আনসার, যদি না পড়ি তাহলে এটা আমার আনসার না। আর সামারি বুঝতে হবে। আর দুইটা ওয়ে বললাম, আহ, আপনারা কিওয়ার্ড আইডেন্টিফাই করে প্যাসেজে যেতে পারেন, না করেও প্যাসেজে যেতে পারেন, দুইটাই ট্রাই করবেন, যেটা আপনাদের জন্য বেটার হয় সেটাতে যাবেন। আর আমি যেভাবে ছোট ছোট করে পড়াইছি, যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন কাইন্ডলি আপনাদের কাছে আমি বলবো এভাবে একটু পড়ে দেখেন, ঠিক আছে? হোমওয়ার্ক ক্লিয়ার সবার কাছে? ম্যাম 17 এর টেস্ট 4 এর কথা বলছিলেন? হ্যাঁ, ম্যাম এটাতে তো হেডিং নাই। হেডিং ম্যাচিং জি নাই। ম্যাম, এরকম কিছু না ম্যাম। এখানে এমসিকিউ নাই তো ম্যাম। এমসিকিউ এটা এবং হেডিং মিলতেছে ম্যাচিং না তো। একসাথে থাকবে। দাঁড়ান, তাহলে আমাকে আমাকে একটু সময় ম্যাম দেন। ট্রু মেবি ফলস আছে আর 17 এ না। ম্যাম ট্রু ফলস আছে 91 পেজে, আর একটা আছে হচ্ছে ফলোইং ইনফরমেশন এ টু এইচ কারেক্ট লেটার। নো নো ম্যাম নো নো, নট 17 এ কারেক্ট লেটার। কোথাও এটা এরকম নেই ম্যাম 17 এ। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি একটু দেখি। আমি একটা দেখছিলাম আজকে যখন আমি এটা নিয়ে কাজ করতেছিলাম সকালবেলা, তখন একটা প্যাসেজ আমি পেয়েছিলাম এরকম। হ্যাঁ আমি পেয়েছি, আমি মনে হয় পেয়েছি, বাট এটা ওইটাতে না। ক্যামব্রিজ 16-এ, সরি, এটা হচ্ছে ক্যামব্রিজ 16-এর, আপনারা যাবেন 90 পেজে। ক্যামব্রিজ 16 আছে, 16 নাম্বার ক্যামব্রিজ একাডেমিক, 90 নাম্বার পেজে যান। পেয়েছি ক্যামব্রিজ। ইয়েস ম্যাম, পেয়েছি এবার। ম্যাম ঠিক আছে, এবার 90। এবার ঠিক হ্যাঁ আছে। 90। আমি এই যে আমার এখান থেকে স্ক্রিন ম্যাম শেয়ার একটু দেখাই। ক্যামব্রিজ টেস্ট কত ম্যাম? টেস্ট আর ওই টেস্ট 4 আর প্যাসেজ। প্যাসেজ 3। হ্যাঁ ওকে ওকে ওকে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্যামব্রিজ ক্যামব্রিজ 16। ক্যামব্রিজ ক্যামব্রিজ 16 টেস্ট 16, ক্যামব্রিজ 4 16, হ্যাঁ 90 পেজ। 90 পেজ। এই যে 90 নাম্বার পেজে Attitude কোশ্চেনটা towards দেওয়া আছে, artificial তারপরে প্যাসেজ intelligence. দেওয়া আছে অ্যাটিটিউড টুয়ার্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? তারপরে দেখেন এমসিকিউ এর কোশ্চেন দেওয়া আছে, তারপরে আছে ট্রু ফলস। সো একসাথে আপনারা সবগুলো একটাতে প্র্যাকটিস করার জন্য পেয়ে যাবেন। এবং দেখেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্যারাগ্রাফ কিন্তু পার্ট পার্ট করে দেওয়া আছে। প্রথমে এক পার্ট, তারপরে এক পার্ট, তারপরে আবার আরেকটা পার্ট। আবার পরেরটা আছে দুইটা পার্ট, তারপরে আছে দুইটা পার্ট, তারপরে দুইটা দুইটা দুইটা, এভাবে আছে। সো যেহেতু তিনটা আমার, আবার কিন্তু দেওয়া আছে এমসিকিউতে, কিন্তু দেওয়া আছে কোন সেকশন থেকে এমসিকিউ আছে। হ্যাঁ, সো প্যারাগ্রাফ এ বি সি, সো কোন সেকশনে দেওয়া আছে এটা দেওয়া আছে। এখন এই প্যারাগ্রাফের কোন পার্টে এমসিকিউ এর কোশ্চেন দেওয়া আছে এটা আপনাদের আইডেন্টিফাই করতে হবে। আর ট্রু ফলস দেওয়া আছে 5টা, দ্যাট মিনস সবগুলো মোটামুটি প্যারাগ্রাফ থেকে দুইটা করে আনসার আছে, দুইটা করে কোশ্চেনের আনসার আছে। ম্যাম এখানে করার সময় ম্যাম আমরা প্রথমে কোনটা সলভ করা দিয়ে শুরু করব? আমরা কি প্রথমে হেডিং ম্যাচিং সলভ দিয়ে শুরু করব? তখনই আমরা কি এমসিকিউ খুঁজতে থাকবো প্যারা ধরে ধরে? আচ্ছা, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এমসিকিউটা আগে দেখে নেবেন, কোশ্চেন দেখবেন, নট অপশন। হ্যাঁ, যে কোন কোন প্যারাগ্রাফে আমার এমসিকিউ আছে, তারপরে ওই ওই প্যারাগ্রাফগুলো এমসিকিউ এর জন্য হাইলাইট করে রাখবেন। আমার কথা বুঝতে পারছেন? কারণ হেডিং ম্যাচিং মাস্ট, রাইট? আমার হেডিং ম্যাচিং কিন্তু মাস্ট, হেডিং ম্যাচিং সব প্রত্যেকটা প্যারাগ্রাফে থাকবে। সো আমার কনফিউশন কি নিয়ে বলেন তো?